ট্রানজিস্টর, ঠিক আছে? সো ট্রানজিস্টরের মধ্যে ইলেকট্রন হোল কিন্তু দুইটা, এটা নর্মাল একটা সুইচের মতো কাজ করে দেন, মানে নর্মাল যে কোনো কম্পোনেন্টের মতো, যে হোল ইলেকট্রন দুইটা দিয়ে হচ্ছে কি হচ্ছে আমার কারেন্ট ফ্লো করতেছে। আচ্ছা, তো ট্রানজিস্টর তোমার যে মসফেট এর ক্ষেত্রে আর কোনো ডিভিশন নাই, আমরা ডিরেক্টলি পিমস এনমস সিমস পড়লেই হচ্ছে। বাট তোমার বাইপোলারের ক্ষেত্রে কি আছে, দুই ধরনের হচ্ছে ভাগ আছে, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। আমরা আজ আপাতত এই কোর্সের জন্য হচ্ছে শুধু স্যাচুরেটেড ভার্সনটা পড়বো। তো স্যাচুরেটেডটা কি হিসেবে ইউজ করা হচ্ছে আমাদের, অ্যাজ সুইচ। আর আনস্যাচুরেটেড কিসের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে এটাকে অ্যাক্টিভ রিজিয়ন বলে, আমরা এটাকে তোমার অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? তো ওইটা আমাদের আপাতত দরকার নেই, আমরা হচ্ছে বাইপোলার লজিকটা মানে সুইচটা বুঝলে আমাদের জন্য এই কোর্সে না, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা সবগুলাও পড়ার আমাদের দরকার নেই, আমরা হচ্ছে এখানে কয়েকটা পড়বো, আরটিএল, ডিসিটিএল। ডিসিটিএল অত বেশি লাগে না, ডিটিএল আর হচ্ছে টিটিএল, ঠিক আছে? ডিসিএল জাস্ট এমনি একটু দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা, সো আমি হচ্ছে এটা ড্র করা আগে থেকে, সো কেউ যদি বুঝতে না পারো কোনো কিছু তাহলে হচ্ছে বলবা যে বুঝতে পারতেছি না। আচ্ছা, সো কানেকশনটা কিরকম, বেসিক্যালি আমার এটা হচ্ছে তোমার এটা একটা সিম্পল ট্রানজিস্টর। সো ট্রানজিস্টরে কি হবে, আমার ট্রানজিস্টরে আমি যদি এটা তো একটা মিনিট, এটা হচ্ছে আমার কালেক্টর, এমিটার, আর হচ্ছে কালেক্টরের সাথে থ্রু আর রেজিস্টার আমার কি থাকতেছে, একটা ভোল্টেজ সোর্স থাকে, তাই তো? সো এই জন্য এটার নাম হচ্ছে রেজিস্টার ট্রানজিস্টর লজিক, নাম থেকে আমরা বুঝতেছি যে আরটিএল, ঠিক আছে? রেজিস্টার ট্রানজিস্টর লজিক আছে। তো এখানে আমি ইনপুটটা কোথায় দিব, এখানে তো আমার ডিসি সোর্স থাকবে একটা, তাই না? একটা ডিসি সোর্স থাকবে, বাট আমরা যে ইনপুট গুলো দিচ্ছি ওগুলো কিন্তু আমাদের অল্টারনেটিং সোর্স, তাই না? কারণ একটা তুমি যদি এরকম একটা পালস দাও, ওইটা বেসিক্যালি কি তোমার একটা অল্টারনেটিং সোর্স না? আচ্ছা, সো ওই অল্টারনেটিং সোর্স আমরা কোথায় দিব, আমরা হচ্ছে ট্রানজিস্টরের বেজে দিব, ঠিক আছে? ট্রানজিস্টরের বেজ দেবো। এখন ওইটার উপরে, ওই ভোল্টেজের উপর বেসিস করে আমার এখানে যে ট্রানজিস্টরটা আছে ওইটা অন বা অফ হবে, ঠিক আছে? এখন এই ট্রানজিস্টরের জন্য যদি আমরা হাই ভোল্টেজ পাঠাই, তাহলে ওটা বেসিক্যালি স্যাচুরেশন স্টেটে চলে যাবে বা স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে। তখন কি হবে, স্যাচুরেশন রিজিয়নে যেটা হয় যে তোমার এই টোটালটা, মনে করো এখানে তোমার ট্রানজিস্টরটা ছিল এই জায়গায়, তো ও কি করলো, ও হচ্ছে একটা ওয়্যারের মতো একটা শর্ট সার্কিট হয়ে যাবে, ঠিক আছে? ও একটা কমপ্লিট পাথ ক্রিয়েট করবে যেটা দিয়ে ও হচ্ছে কারেন্ট ফ্লো করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যদি ওকে আমি লো ভোল্টেজ দেই, এটা হচ্ছে ফর তোমার ভি ইন ইজ ইকুয়াল টু লজিক 1, ঠিক আছে? আর যদি আমি ওটাকে 0 দিই, তাহলে আমার কাট অফ হবে। কাট অফ মানে কি, যে ওখানে কোনো কারেন্ট ফ্লো করতে পারছে না, ওপেন সার্কিট। তো জিনিসটা এরকম ওপেন সার্কিট টাইপের একটা কিছু হবে, তখন ভি ইন আমার কত, 0। আচ্ছা, তো এই আইডিয়ার উপর বেসিস করে আমরা কি করতেছি, আমরা হচ্ছে নর গেট আর ন্যান্ড গেট বানাবো। এখন নর গেট আর ন্যান্ড গেটই আমরা কেন শিখি, ঠিক আছে? কারণ আমরা একদম কোর্সের স্টার্টিং এ পড়ছিলাম না যে নর গেট আর ন্যান্ড গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। তো অনেক সময় তোমার ন্যান্ড নট কেও হচ্ছে ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ কিন্তু আমরা নট কেও তুমি হচ্ছে নর আর ন্যান্ড দিয়েও বানাতে পারবা, ঠিক আছে? তো এই কোর্সের জন্য আপাতত তোমরা নট কে ইউনিভার্সাল বলবা না, বাট যখন সামনে হচ্ছে অন্য কোর্স করবা তখন দেখবা নট কেও ইউনিভার্সাল বলতেছে আর কি। তো যাই হোক, কারণ ওগুলো তুমি সিমস দিয়ে ইজিলি বানাতে পারো। আচ্ছা, তো যাই হোক, তো আমরা নর আর ন্যান্ড কেন পড়তেছি, কারণ হচ্ছে তোমার এই গেট দিয়ে আমরা অন্য যে কোনো গেট কনস্ট্রাক্ট করতে পারি, তাই না? এই গেট গুলা দিয়ে আমরা যে কোনো অন্য গেট কনস্ট্রাক্ট করতে পারি। সো এইটা শিখলে আমরা এগুলাকে জোড়া লাগে লাগে কি করতে পারবো, আমাদের অন্য গেট বানায় ফেলতে পারবো, তাই না? আচ্ছা, তো এই জন্য আমরা নর আর ন্যান্ড হচ্ছে ফোকাস করি ইউজুয়ালি। ওকে, সো আমাদের হচ্ছে এখানে আমি ডিটেইলসে তোমাদেরকে দেখাবো না, কেউ যদি মনে করো যে বুঝতেছো না তাহলে হচ্ছে বলবা যে শর্টকাটে বুঝতে পারতেছি না। আচ্ছা, তো যারা হচ্ছে সেকশন 1 এর জন্য কি করতে হবে একটু দাঁড়াও। তোমাদের যদি আরটিএল বা টিটিএল যে কোনো কিছু যদি আসে, তখন তোমাদের ফার্স্টে হচ্ছে ট্রুথ টেবিলটা করতে হবে, ঠিক আছে? ট্রুথ টেবিল করে তোমরা এই সার্কিটটা ড্র আপু করবে, ঠিক আছে? আরটিএল এই সার্কিট ডিটিএল টিটিএল এগুলো আমাদের স্যার বলছে যে আসবে না। টিটিএলও বলছে আসবে না। না, বিজেটির পার্টে আসবে না, খালি ও সিমস বাও। পিমস আর এনমস। জি আপু, আমাদের আমাদের মনে হয় ফার্স্টে সিমোস এনমোসটা পড়াইলে বেটার হতো, তাহলে আমরা আচ্ছা, ওইটুকু। তোমাদের তাহলে এটা বাদ। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমি তোমাদেরকে আর ডিটেইলসে হচ্ছে দেখাবো না, তাহলে তো ক্লাস অনেক ছোট হয়ে যাবে। আচ্ছা, নাইস, গুড ফর মি। আচ্ছা, আমি তাও তোমাদেরকে জাস্ট মানে বলে হচ্ছে চলে যাই, ঠিক আছে? তো যে কোনো তোমার সামনে যতই সিমস এর সার্কিটও হোক না কেন, ফার্স্টে তোমরা কি করবা, ফার্স্টে হচ্ছে ট্রুথ টেবিল দিবা। আপু আমরা তারপরে একটু কি করবা, হচ্ছে স্কিপ করি আপাতত, আমরা হ্যাঁ আমি অ্যাসাইনমেন্ট। হচ্ছে যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি, অসুবিধা নেই। ফার্স্টে হচ্ছে ট্রুথ টেবিল দিবা, তারপর হচ্ছে তোমার সার্কিট দিবা। আচ্ছা, তো আপু সেকশন এটা যদি 1 এও আমরা আছে তাই না এগুলো? হ্যাঁ, এগুলো সব সেকশনেই আছে, হ্যাঁ 2 সেকশনেই আছে, অসুবিধা নেই।
আচ্ছা, সো এখানে যে আইডিয়াটা বলছি এটার উপর বেসিস করে তোমরা কি করতে পারবা, তোমরা হচ্ছে নর গেট নান্ড গেট হচ্ছে কনস্ট্রাক্ট করতে পারতেছো। So, তোমাদের যেহেতু এটা করায় নাই, সো এটা বাদ দিলাম। আর কি আপু আছে সেকশন 1 এ আমরা কি আলটিমেটলি এই সার্কিট গুলো মুখস্থ করব, তাই না? তোমাদের তো মাত্র হচ্ছে বললো যে ট্রানজিস্টর থেকে আসবে না তোমার সেকশন হ্যাঁ, সেকশন 1 এর 1ই না বললো আমাকে ট্রানজিস্টর। আপু আমাদের বলছে আরটিএল টিটিএল থেকে আসবে, মানে আসতে এগুলো পারে। আচ্ছা, আমাদের কে কোন সেকশন 2 সেকশন, কে সেকশন কোন 2 সেকশন? সেকশন 2 থেকে আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকশন 2, ওকে। আচ্ছা, আমি তাহলেও সিমসটা আগে পড়াই যেহেতু সেকশন দুইটাতেই সেম। তারপর হচ্ছে হ্যাঁ, যেটা মুখস্থ সেকশন 1 এর জন্য যেটা মুখস্থ করতে হবে বেসিক্যালি, বুঝলে তুমি মানে করতে পারবা আলটিমেটলি। মুখস্থ একটু করতে হবে, বাট অত অত টাফ না জিনিসটা, মুখস্থ করতে হবে একটু আর কি। আচ্ছা, তো আমরা আবার ট্রানজিস্টর আমরা হচ্ছে পরে ব্যাক করতেছি। আগে আমরা তাহলে সিমসটা আগে করি, যেটা হচ্ছে দুইটা সেকশনে যেহেতু আছে। আচ্ছা, সো সিমস এর ক্ষেত্রে কি হচ্ছে, পিমস আর এনমস আমাদের দুইটা। সিমস বেসিক্যালি তোমার ইউনিপোলার লজিক সার্কিট, যেটা আমাদের যে কোনো একটা ক্যারিয়ার থাকে, তাই না, চার্জ ক্যারিয়ার থাকে। সো ওটার মধ্যে পিমস, এনমস আর সিমস আছে। তা আমরা ফার্স্টে হচ্ছে পিমস আর এনমসটা দেখি, কারণ ওটা বুঝলে আমরা কি করতে পারবো, ওটা দিয়ে আমরা হচ্ছে সিমস কনস্ট্রাক্ট করতে পারবো, তাই না? আচ্ছা, সো এটা যদি করতে পারি তাহলে পিমস এর ক্ষেত্রে তোমাদের যদি মনে থাকে, তোমরা 205 এ যদি পড়ো, যে পিমসে কি হয়, পিমসে আমার উল্টা ভাবে কাজ করে। যদি আমি 1 দেই লজিক, আমি যদি ইনপুটে হচ্ছে 1 দেই, তাহলে আমার আলটিমেটলি কি হচ্ছে, আমার এই পিমসটা অফ হয়ে যায়, তাই না? আমার পিমসটা হচ্ছে অফ হয়ে যায়। অফ হওয়ার পরে কি হয়, এটা ওপেন সার্কিটেড হয়ে যাচ্ছে তখন। তো বেসিক্যালি ওপেন সার্কিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর যদি আমি এখানে 0 দেই, এই ইনপুটে যদি আমি 0 দেই, তখন হচ্ছে আমার শর্ট সার্কিটের মতো কাজ করতেছে, তাই না? আচ্ছা, তো এই আইডিয়া থেকে আমি যদি পিমসে একটা পিমস দিয়ে যদি আমি একটা ইনভার্টার কনস্ট্রাক্ট করতে চাই, ঠিক আছে, পিমস দিয়ে যদি আমি একটা ইনভার্টার কনস্ট্রাক্ট করতে চাই, তাহলে কি হবে, যে আমি মনে করো এখান থেকে হচ্ছে আউটপুটটা নিচ্ছি, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, ঠিক আছে। তো এখান থেকে যদি আউটপুট নেই, এটা ভি আউট, এটা ভি ইন, তাহলে কি হবে আমার, যদি আমি 0 দেই এখানে, তাহলে এখানে আমি ওয়েট, এখান থেকে পিমস, রাইট? হ্যাঁ, 0 দিলে হচ্ছে আমার অন। আচ্ছা, এখান থেকে অন শর্ট সার্কিট হচ্ছে। ওকে, তো তোমার পিমসে যে ঝামেলাটা হচ্ছে, আচ্ছা পিমসে ধরো তুমি হচ্ছে 1 দিছো, হ্যাঁ। তো 1 দিলে এখানে তুমি যদি 1 দাও, তাহলে তোমার এটা কি হয়ে থাকে, শর্ট সার্কিট হয়ে থাকে, তাই না? শর্ট সার্কিট। আচ্ছা, তো শর্ট সার্কিট যখন হয়ে থাকতেছে, আমি যখন এখান থেকে আউটপুটটা নিচ্ছি, আমি 0 পাচ্ছি, ঠিক আছে, আমার অসুবিধা নেই। আমি হচ্ছে এখান থেকে ভি আউটে আমি 0 পাচ্ছি। কিন্তু দেখো জিনিসটা কিরকম হচ্ছে, যে আমার একটা কমপ্লিট লাইন চলে আসতেছে। সো আলটিমেটলি তোমার কিন্তু এখানে যে আউটপুটটা তুমি নিবা, ঠিক আছে, তুমি এখান থেকে হচ্ছে আউটপুট নেবা। তুমি যে এখান থেকে আউটপুটটা নিচ্ছ, তোমার কি হবে, মানে জিনিসটা কিন্তু আউটপুটে কনফিউজ হয়ে যাচ্ছে, যে তুমি আসলে হাই চাচ্ছ নাকি হচ্ছে লো চাচ্ছ। তো ওই কারণে কি বলা হয়, যে তোমার এখানে এটা যেটা পিমস, যেটা এটা হচ্ছে তোমার উইক একটা উইক একটা লো সিগন্যাল দিবে, ঠিক আছে, উইক একটা হচ্ছে লো সিগন্যাল দিবে। তো এই প্রবলেমটা তোমার কি হয়, সিমিলারলি এই প্রবলেমটা তোমার এনমস এর জন্য থাকে, ঠিক আছে, এনমস এর জন্য থাকে। তো আমরা যদি এনমসটা বানাই, তখন কি হয়, আমি যদি এখান থেকে আউটপুট নেই, তাহলে তোমার যখন এটা আবার যখন শর্ট হয়ে যাবে, ঠিক আছে, শর্ট হয়ে যাওয়ার পর কি হবে, যে এখানে তোমার ভি আউট ধরো আছে, তো আবার কিন্তু ওই যে গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি কানেকশন চলে আসতেছে। তো ওই ওই প্রবলেমটাকে, তো এনমস কি করে, এনমস হচ্ছে আমাকে উইক লো সার্কিট। এখন উইক লো উইক হাই মানে কি, যে তোমার এই উইক লজিক যেগুলো বলতেছি, যে লজিক 1, ঠিক আছে, এটা কিন্তু একটা রেঞ্জ, ঠিক আছে, আর হচ্ছে লজিক 0। তো এটা একটা রেঞ্জ। রেঞ্জ মানে কিরকম, এখানে এখানে মনে করো তোমার 4 থেকে 5 ভোল্ট পর্যন্ত তুমি অ্যালাউয়েবল রেঞ্জ ধরছো, আর এখানে হচ্ছে তুমি মনে করো 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে অ্যালাউয়েবল রেঞ্জ ধরছো। মাঝখানে 1 থেকে 4 পর্যন্ত এটা তোমার কোনো অ্যালাউড রেঞ্জ না, ঠিক আছে। এইখানে ভোল্টেজ দিলে তোমার সার্কিট হচ্ছে বুঝতে পারবে না তুমি হাই দিছো না লো দিছো। আচ্ছা, সো এইটাকে এই উইক হাই বা উইক লো এটা তো আমরা চাচ্ছি না, তাই না? আমরা চাচ্ছি যে আমাদের যে কোনো ধরনের যখন আউটপুট আসবে, ওটা একটা স্ট্রং হাই বা স্ট্রং লো হোক, তাই তো? আচ্ছা, সো এটা যদি আমি চাই, তাহলে আমি কি করব, এখন পিমস আর এনমস একটা হচ্ছে ও কি করে, আমাকে হচ্ছে স্ট্রং হাই দিচ্ছে, ও স্ট্রং লো দিচ্ছে, তাই তো? তো দুইটাকে একসাথে করলে আমরা দুইটাই স্ট্রং পাবো, তাই না? উইক হাই, লজিক 1 আর লজিক 0, যেটা দুইটাই স্ট্রং পাবো। তখন আমরা কি করব, আমরা হচ্ছে এই পিমসটাকে উপরে রাখবো, এরপর
এটাকে হচ্ছে নিচে, এটা আমার একটা ইনভার্টার সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে আমরা, কারণ আমরা ইনভার্টার থেকে স্টার্ট করছি, এরপর আমরা নট আর ন্যান্ড দেখবো। আচ্ছা, তো এটা যদি আমার আপু ভিডিডি এই হয়, এখান কাজটা থেকে হচ্ছে কেন করতেছি একটু আরেকবার বলবেন? কোনটা? এই যে ২ টা কানেক্ট করতেছি যে আমরা, মানে এটা কেন আচ্ছা, করতেছি? এখানে দেখো, তুমি যদি পিমস এ মনে করো হচ্ছে আউটপুট নিচ্ছ, হ্যাঁ, পিমস এ হচ্ছে ধরো, এটা তো পিমস, তাই তো তোমার? তো পিমস এ যদি তুমি নিচ থেকে আউটপুট নাও, এটা তোমার পিমস, এখান থেকে হচ্ছে তুমি আউটপুট নিলে, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে। এখন তুমি যখন লজিক হচ্ছে 0 দিবা, ঠিক আছে, লজিক হচ্ছে 0 দিবা, তখন এটা তোমার অন। সো অন মানে কি, জিনিসটা হচ্ছে শর্ট হয়ে আছে, ঠিক আছে, শর্ট হয়ে আছে। এখন শর্ট হয়ে আছে আমি বুঝলাম, বাট কথা হচ্ছে যে আমার এরকম একটা ওয়্যারের সাথে যখন তুমি এখানে একটা ওয়্যার কানেক্ট করতেছো, এখানে তোমার সোর্স, এখানে তোমার গ্রাউন্ড, এখানে যে আউটপুটটা, এটা তুমি আসলে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে যাচ্ছ নাকি তুমি এইখানে সোর্সের সাথে কানেক্ট করতে যাচ্ছ, ঠিক আছে? এটা একটা প্রবলেম হয়, ঠিক আছে? আলটিমেটলি তো তোমার ভি আউটে কোনো একটা লোড থাকবে, সো লোডের দিকে কিছু ভোল্টেজ চলে যায়, কিন্তু বাকি ভোল্টেজ কিন্তু হচ্ছে তোমার কিছু গ্রাউন্ডেও চলে যায়, ঠিক আছে? সো ওইটা কি করে, তোমাকে হচ্ছে একটা উইক টাইপের সিগন্যাল হচ্ছে প্রোভাইড করে, ঠিক আছে? সিমিলারলি এটাতেও কিন্তু তোমার সেম প্রবলেম, যখন পুরা জিনিসটা শর্ট হয়ে যাবে, তুমি উপর থেকে হচ্ছে আউটপুট নিচ্ছ, তোমার এটা হচ্ছে সোর্স, ড্রেন। পিমস এর ক্ষেত্রে আমরা ড্রেন থেকে নেই, এনমস এর ক্ষেত্রেও আমরা ড্রেন থেকে নেই, বাট এনমস এর ড্রেনটা হচ্ছে উপরে, ঠিক আছে, আর পিমস এর ড্রেনটা হচ্ছে নিচে। তো ড্রেন থেকে যখন আউটপুটটা নিচ্ছ তুমি, তখন এরকম যখন শর্ট সার্কিট হয়ে যাবে, তখন কিন্তু আলটিমেটলি আবার সেম ইস্যু, যে একটা ওয়্যারের মধ্যে একটা আউটপুট দিছো। তো এটার চাইতে আমরা কি করতে চাই, যে আমরা এমন একটা সিচুয়েশন করতে যাচ্ছি যে আমার কমপ্লিটলি যখন হাই চাচ্ছি, তখন আমি শুধুই হাই পাবো, আমার কোনো ধরনের সার্কিটে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। আর হচ্ছে যখন আমি লো চাচ্ছি, তখন আমি শুধুই লো চাচ্ছি, একদম ডিরেক্টলি লো চাচ্ছি, ঠিক আছে? ওইটার জন্য হচ্ছে আমি পিমস আর এনমস কে কানেক্ট করে দিব। এখন আমরা দেখি যে কানেক্ট করলে লাভটা কি হচ্ছে আমার আলটিমেটলি, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, যে আমার পিমস এর হচ্ছে উপরে সোর্স, আর এখানে হচ্ছে ড্রেন, এনমস এর এখানে ড্রেন, এখানে সোর্স, ঠিক আছে? আচ্ছা, তো সবসময় এই ধরনের সিমস সার্কিটে আমরা যে পিমস আর এনমস এর যে পার্টটা, আচ্ছা আরেকটা জিনিস, সিমস সার্কিটের উপরের পোর্শনটা যেটা আমার পিমস এর পার্ট থাকে, ওটাকে হচ্ছে আমরা পুল আপ নেটওয়ার্ক বলি, ঠিক আছে? কারণ ওইটা বেসিক্যালি আমাদের হাই দেওয়ার জন্য কাজ করে, বা ওয়ান সিগন্যালটা দেওয়ার জন্য কাজ করে, ঠিক আছে, ভোল্টেজ হাই, যেটা ও ডিরেক্টলি আমার ডিসি সোর্স থেকে পাঠাবে। আর হচ্ছে যদি আমার এনমস অন থাকে, তাহলে এনমস আমার কি করতেছে, এনমস হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। কেন পুল ডাউন নেটওয়ার্ক? কারণ এটা আমার ডিরেক্টলি হচ্ছে আমার ওই যে গ্রাউন্ডের সাথে কানেক্ট করার জন্য, বা আমার লজিক 0 দেওয়ার জন্য হচ্ছে কাজ করতেছে, ঠিক আছে? তো যে কোনো সময় আমরা যদি সিমস এর কোনো কাজ করি, আমরা সবসময় পুল আপ আর পুল ডাউনের মাঝখান থেকে হচ্ছে আমাদের আউটপুটটা নিব, ঠিক আছে? পুল ডাউন আর পুল আপের মাঝখান থেকে হচ্ছে আউটপুটটা নিব। আচ্ছা, একটু পর্যন্ত যদি বুঝি, তাহলে এখন যেখানে আসছিলাম, যে এই কাজটা করলে আমার হচ্ছে এনমস আর পিমস কে যদি আমি কানেক্ট করি, তাহলে আমাদের লাভটা কোথায় আসলে? আচ্ছা, এখানে দুই ধরনের লাভ আছে। একটা হচ্ছে তোমার সিমস এর কারেন্ট অনেক কম, এটা আমরা যখন সামনে কারেন্ট পড়বো তখন হচ্ছে দেখবো, ওখানে কারেন্টের পরিমাণ অনেক কম। তো এটা তোমার বেসিক্যালি যে আমার যে বাইপোলার লজিক ফ্যামিলি ছিল, ওইখান থেকে এটা অনেক বেটার, ঠিক আছে, সিমস। আর এনমস আর পিমস থেকেও কেন সিমস বেটার, কারণ এটা আমাকে স্ট্রং হাই এন্ড স্ট্রং লো দুইটাই দিচ্ছে, ঠিক আছে? স্ট্রং হাই স্ট্রং লো মানে কি, ওই যে লজিক যেটা বলতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তুমি হয়তো একদম 5 পাবা না কখনো, কারণ সব সব ডিভাইসেই তো হচ্ছে তোমার কিছু লস থাকে, সো হয়তো তুমি 4.7 4.9 এরকম পাবা আর কি আউটপুটে, ধরো। আপু আচ্ছা, হ্যাঁ বলো। আমি ইনভার্টারটা আঁকলাম, এটা তাহলে সিমস দিয়ে, যেহেতু এখানে এন পি দুইটাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই বেসিক্যালি তোমার একটা সিমস, ঠিক আছে? এটাই একটা সিমস। এটা সিমস মানে হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট, মানে একটার প্রবলেমটা আরেকটা হচ্ছে সিম্পলি তোমার কমপ্লিমেন্ট করে ওটাকে ব্যালেন্স করতেছে। আচ্ছা, তো এটা করলে কি হবে, এখন তুমি মনে করো এখানে হচ্ছে 0 দিছো, ঠিক আছে, ভি আপু ইন আমাদের হচ্ছে কি 0 আলাদা দিছো। আলাদা করে বলতে পারে যে হচ্ছে জাস্ট পি মস দিয়ে বানাও বা এন মস দিয়ে বানাও, নাকি শুধু হ্যাঁ, সি? বলতে পারে, বলতে পারে, বলতে পারে। না, বলবে না, সিমস দিয়েই বলা আছে অ্যাসাইনমেন্টে, সো আই গেস আমাদের আচ্ছা, সিমসটা সিমস এ, হ্যাঁ, তাহলে তোমাকে সিমস থেকেই দিবে যদি বলে দেয়। আর সেকশন 1 এ কখনোই এনমস থেকে, শুধু এনমস শুধু পিমস বলবে না, স্লাইডে যা আছে ওইটাই পড়বা, ঠিক আছে? তোমাদের সেকশন 1 এর স্লাইডে যা আছে। আচ্ছা, তো এখন এখানে কি হচ্ছে, বেসিক্যালি আমি একটা কেস দেখাই, হ্যাঁ, প্রত্যেকটার জন্য আমি হচ্ছে একটা একটা করে কেস দেখাবো। মনে করো তুমি এখানে গ্রিন 0 দিছো, তাহলে আমি চাচ্ছি কি, এটা তোমার একটা ইনভার্টার সার্কিট, তাই না? তো ইনভার্টার সার্কিট যদি হয়, তাহলে আমি আউটপুটে 1 চাই,
এখন আমার 1 আসলে পাবো কিনা। তো তুমি যদি ভি ইন যদি 0 দাও তাহলে এনমস কি হয়ে যেত? এনমস হচ্ছে শর্ট না সরি ওপেন সার্কিট হয়ে যায়, তাই না? সো ওপেন সার্কিট হয়ে যায়। জিনিসটা কিরকম হবে আমার দেখতে? আমার এখানে হচ্ছে পিমস, এখানে হচ্ছে এনমস, ঠিক আছে? মনে করো এখানে আমার ভি আউট। তাহলে 0 দিলে আমার এনমস ওপেন সার্কিট, ঠিক আছে? এখানে খালি। ওকে, তো এদিকে কারেন্ট যাওয়ার কোনো রাস্তা নেই। আর পিমস আমার কি হয়? 0 দিলে শর্ট হয়ে যায়, তাই না? পিমস হচ্ছে 0 দিলে শর্ট হয়ে যায়। তাহলে এখন এখান থেকে যদি আমি ভি ইন দিয়ে থাকি, মাঝখানে কিন্তু কোনো কারেন্ট যাওয়ার রাস্তা নাই। তোমাদের যদি মসফেট মনে থাকে তাহলে মসফেটের কিন্তু তোমার গেট থেকে বডির দিকে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করে না, তাই না? গেট থেকে বডির দিকে কোনো কারেন্ট নেই। সো কারেন্টের ডিরেকশন কোথায়? কারেন্টের ডিরেকশন হচ্ছে কমপ্লিটলি উপর থেকে নিচের দিকে হবে, ঠিক আছে? এখন তুমি উপর থেকে নিচে তোমার কমপ্লিট কোনো পাথ নাই, ঠিক আছে? তো কি হবে? আমার যে এইখান থেকে কারেন্টটা ডিরেক্টলি এদিকে ফ্লো করবে, ঠিক আছে? এদিকে ফ্লো করবে। আচ্ছা, তো এদিকে যদি ফ্লো করে তোমার তো এখানে কোনো একটা লোড আছে। তো এখানে আমার কি ছিল? এখানে আমার ভিডিডি ছিল, তাই না? তাহলে কি হবে যে আমার এখন ভি আউটে আমি ডিরেক্টলি 1 পাচ্ছি, কারণ এটা ডিরেক্টলি আমার ভিডিডির সাথে কানেক্টেড। ভিডিডি আমার কি যে পাওয়ার আপের যে ডিসি সোর্সটা ছিল, তাই না? এই পুরা সার্কিটটাকে তোমার পাওয়ার আপ করতে হবে। সো ডিরেক্টলি ওটার সাথে কানেক্ট। তাহলে আমরা এখানে 1 পাচ্ছি। আমার ইনভার্সনের একটা লজিক বুঝলাম। যদি আমি ভি ইন ইজ ইকুয়াল টু হচ্ছে 0 দেই, ধরো এখানে 0 না 1 দেই, তাহলে কি হবে আমার? তাহলে কি হচ্ছে এখানে 1 রাইট? 1 হলে পিমস অন, অন না সরি মানে ওপেন, ঠিক আছে? ওপেন মানে কি? বেসিক্যালি ও হচ্ছে ওর মধ্যে কোনো কমপ্লিট পাথ নাই, ঠিক আছে? আর এনমস কি করবে? এনমস হচ্ছে শর্ট সার্কিট। এখন আমার সোর্স, আমার আউটপুট কোত্থেকে নিচ্ছিলাম আমি? এখান থেকে, তাই না? ভি আউট। তাহলে আমার ভিডিডি তো এখানে ছিল আর এখানে ছিল হচ্ছে গ্রাউন্ড। তাহলে এই ভি আউটটা বেসিক্যালি কি আমার এটার সাথে কানেক্টেড না? ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড না এই নোডটা? তাহলে আমার গ্রাউন্ডের যে ভোল্টেজ, ঠিক আছে, গ্রাউন্ডের যে ভোল্টেজ ওইটাই কিন্তু ভি আউট পাবে। সো বেসিক্যালি 0। এখন এখানে একটা কনসেপ্ট হচ্ছে, তোমাদের কতটুকু ডিটেইলস এ পড়াইছে আমি জানি না, বাট আমি তাও একটু বলি। সেটা হচ্ছে যে সিঙ্ক আর সোর্সের একটা বিষয় আছে, ঠিক আছে? সো যেই ডিভাইসটা তোমার হচ্ছে চার্জ করবে বা চার্জিং যে করতেছে সে হচ্ছে সোর্স, আর যার মধ্যে হচ্ছে কারেন্টটা ফ্লো করতেছে সে হচ্ছে সিঙ্ক। তো তোমার সোর্স আর সিঙ্ক কিন্তু তাহলে চেঞ্জ হচ্ছে, তাই না? কিভাবে? বেসিক্যালি তোমার এখানে যদি একটা লোড থাকে, লোডের কি থাকে? তোমার ক্যাপাসিটিভ একটা কম্পোনেন্ট থাকে, তাই না? ওর মধ্যে ক্যাপাসিটিভ হচ্ছে একটা, কি বলবো, লাইক ক্যারেক্টারিস্টিক থাকে যে ও হচ্ছে ক্যাপাসিটরের মতো কিছু ওর মধ্যে কম্পোনেন্ট আছে যে কোনো লোডের মধ্যে, ঠিক আছে? তো কি হয় আলটিমেটলি? তোমার এই যে এখান থেকে যে সোর্স, এখান থেকে যে কারেন্টটা ফ্লো করতেছে ও কি করে? আমার এই যে লোডের মধ্যে যে ক্যাপাসিটরটা আছে ওইটাকে হচ্ছে চার্জ করবে, ঠিক আছে? ওটাকে চার্জ করবে। তো এই যে চার্জিং টাইমটা, এই চার্জিং টাইমটার জন্যই আমার বেসিক্যালি কি হয় বলতো? এই যে আমার যে ডিলে হইতো না, মনে আছে আমরা ডিলে পড়ছিলাম যে আমি এখান থেকে হচ্ছে ইনপুট দিলাম কিন্তু আমার আউটপুটে আরেকটু পরে গিয়ে হচ্ছে একদম হাই পাইছে। সো বেসিক্যালি এই যে এই বেন্ডটা যে হইতো, হাই হওয়ার জন্য যে এরকম টাইম লাগতো, ডিরেক্টলি যে স্ট্রেট উঠতো না, এটার কারণ হচ্ছে ক্যাপাসিটর চার্জ হওয়ার জন্য কিন্তু এরকম টাইম লাগে, তাই না? তো ক্যাপাসিটর চার্জ কিভাবে? এভাবে চার্জ হয়, এভাবে ডিসচার্জ হয়। সো বেসিক্যালি আমাদের এভাবে চার্জ হতো, কিছুক্ষণ স্টেবল থাকতো, ডিসচার্জ হতো, তাই না? আচ্ছা, সো যখন চার্জ হচ্ছে তখন তোমার কি এই ভিডিডিটা হচ্ছে বা তোমার মসফেটটা কি? তোমার মসফেটটা হচ্ছে সোর্স, ঠিক আছে? মসফেটটা হচ্ছে সোর্স। আর তোমার এখানে যে লোডটা ও হচ্ছে কারেন্টের সিঙ্ক, ঠিক আছে? আর যখন ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জের টাইমে বেসিক্যালি কি হয়? তোমার এখানে যে ক্যাপাসিটরটা যে চার্জ হয়েছে, ঠিক আছে? এই আইডিয়া গুলো তোমাদের ছবি আঁকার সময়, ডায়াগ্রাম আঁকার সময় লাগবে না, আমি জাস্ট বলতেছি, ঠিক আছে? তো যদি এটা তো চার্জ হয়েছিল, তাই না? পুরা হাই যেহেতু। ওকে, সো যখন 0 হয়ে যাবে, মানে যখন তোমার গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি কানেকশন পাবা, তখন কি হবে? যে ওর চার্জটা ডিসচার্জ করবে, তাই না? ক্যাপাসিটর যেই এফেক্টটা ছিল ওর ডিসচার্জ হবে। তো ডিসচার্জ মানে কি? এখন আমার যে আউটপুটে যে লোডটা ছিল ও কি আমার সোর্স, আর গ্রাউন্ডে যে ছিল ও কি আমার সিঙ্ক, ঠিক আছে? ও হচ্ছে আমার সিঙ্ক। আচ্ছা, তাহলে এইটার কারণে আমাদের বেসিক্যালি কি হয়? ওই যে প্রোপাগেশন ডিলে যেটা আমরা সামনে দেখবো, আমাদের হচ্ছে প্রোপাগেশন ডিলেটা এই কারণে আসে। আচ্ছা, সো আমরা ইনভার্টার যদি বুঝে থাকি, এখন আমাদের আমাদের হ্যাঁ কোনো বলো। প্রপাগেশন ডিলেও নাই হ্যাঁ সেকশন হ্যাঁ 2। তোমাদের এটা তোমার ক্লাসে স্টার্টিং এ বলছিলাম যে যার মনে হবে এটা নাই তাহলে ওটা বাদ দিবা, ঠিক আছে? ওটা বাদ দিবা। ওকে, তোমাদের সেকশন 2 তে সোর্স আর সিঙ্ক এর আইডিয়া আছে, আমি যদ্দূর তোমাদের স্লাইডে দেখলাম। সো ওইখান থেকে তুমি এই টপিক থেকে সোর্স আর সিঙ্ক হচ্ছে নিতে পারো আর কি। আচ্ছা, so এখন আমাদের আসলে কাজটা আমরা আসলে কি শিখতে চাইছিলাম? আমরা হচ্ছে ন্যান্ড আর নর গেট শিখতে চাইছিলাম। সো আমরা ফার্স্ট যদি ন্যান্ড গেটটা শিখি। সো ন্যান্ড গেটের জন্য
একটা জিনিস একটু মনে রাখো সিম্পলি, যে আমার পিমস হচ্ছে এইটা মনে রাখলে তুমি, ওই যে একজন জিজ্ঞেস করছো না যে আলটিমেটলি আমাদের মুখস্থ করতে হচ্ছে কিনা, সো আলটিমেটলি মুখস্থ মানে তুমি যদি এই জিনিসগুলো একটু মনে রাখো তাহলে হয়তো পুরো সার্কিটটা আর কি মুখস্থ করতে হবে না। NAND এর জন্য পিমস ইন প্যারালাল, ঠিক আছে? এন্ড তাহলে পিমস যদি প্যারালাল হয় তাহলে এনমস আমার কি হবে? সিরিজ, ঠিক আছে? তাহলে কি আমার দুইটা ডিফারেন্ট সবসময়, যদি আমার এনমস হচ্ছে মানে NAND আর NOR এর জন্য আমরা যদি পিমস আর এনমস দিয়ে তো আমরা বানাচ্ছি, তো আমার পিমস যদি প্যারালাল হয় তাহলে এনমস সিরিজ হবে। তো পিমস এভাবে মনে রাখতে পারো যে NAND প্রথমে শিখছি, সো পি দিয়ে হচ্ছে পিমস এন্ড প্যারালাল, এভাবে মনে রাখতে পারো, তোমার যেভাবে সুবিধা মনে রাখতে। হ্যাঁ বলো। আমাদের তো এন্ড আর অরও করাইছিল, তো আমরা এন্ড আর অর না শিখে ডিরেক্ট ন্যান্ড শিখবো, তারপরে হ্যাঁ, আমরা ডিরেক্ট আমরা NAND শিখবো, কারণ তুমি NAND দিয়েই কিন্তু এন্ড আর নর এন্ড আর অর হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারো, তাই না? কেন? কারণ তুমি যদি একটা NAND গেট বানাও, ধরো A NAND B, তো A NAND B বানালে কি হবে, তুমি যদি এটার সাথে একটা নট করে দাও, নট করে দিলে কি হবে তোমার, ওটা বেসিক্যালি A and B হয়ে যাবে, তাই না? তো আমরা কি শিখছি, আমরা হচ্ছে ইনভার্টার শিখছি, তাই না? ইনভার্টার কি তোমার নট গেট না? ইনভার্টার কিন্তু আমার নট গেট, ঠিক আছে? তো জি আমি আপু, যদি এখন NAND শিখি তাহলে আমি NAND আর নট কে হচ্ছে জোড়া লাগাই আমি একটা এন্ড বানায় ফেলতে পারবো। ওটা Okay. সিরিজে জোড়া লাগাবো নাকি প্যারালালে? আমি হচ্ছে আসতেছি আসতেছি। হ্যালো। ওকে দেখাই হ্যাঁ দিন। বলো। আচ্ছা আপু, হ্যাঁ, বলো। সোর্সের সিঙ্ক কি মানে এট দ্য সেম টাইম কাজ করবে নাকি মানে একটা অফ না হয়ে না না, একটা অফ হয়ে সোর্সের সিঙ্ক আমি যেটা বললাম তোমাকে, যে যখন চার্জিং হবে তখন হচ্ছে তোমার সোর্স কাজ করবে? মসফেটটা সোর্স, হ্যাঁ। আর যখন তোমার ডিসচার্জিং হবে, ঠিক আছে, আচ্ছা তখন তখন হচ্ছে আমার সিঙ্ক আচ্ছা হিসেবে কাজ মানে করবে। তখন হচ্ছে ক্যাপাসিটরের স্টোর মানে ভোল্টেজটা সিঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিঙ্ক হয়ে যাচ্ছে, রাইট রাইট, ওকে। সিঙ্ক হয়ে যাচ্ছে, রাইট। আচ্ছা, সো যেটা NAND গেট, এখন NAND গেটে পিমস ইন প্যারালাল, তো আমরা হচ্ছে আমার মনে করো 2 ইনপুটের একটা NAND গেট, দুইটা ইনপুট, ঠিক আছে, A আর B। তাহলে কি হবে, আমি দুইটা ডিভাইস নিব, দুইটা পিমস নিলাম, ওদেরকে প্যারালালি কানেক্ট করলাম, আর ওইটার সাথে এটা তো আমার, তাহলে কি এটা আমার পুল আপ নেটওয়ার্ক, তাই না? পুল আপ নেটওয়ার্ক এটা আমার, আচ্ছা PUN, right? আর হচ্ছে আমার একটা এটার সাথে একটা পুল ডাউন নেটওয়ার্ক থাকবে, তাই না? তো পুল ডাউনটা কিভাবে বললাম, যে আমার এনমসটা তখন সিরিজে হবে। ওকে, তো সিরিজে যদি হয় এটা হচ্ছে আমার গ্রাউন্ড, ওকে, আর এখানে হচ্ছে আমার সোর্স, ঠিক আছে? তো এটা যদি হয়, এখন আমি কি বলছিলাম, যে পুল ডাউন আর পুল আপের মাঝখান থেকে আমরা সবসময় আমাদের ভি আউটটা নেব, তাহলে এটা আমার এ বি, এ আর বি, ঠিক আছে? চাইলে তুমি এগুলাকে এভাবে কানেক্ট করেও দিতে পারো, চাইলে তুমি শুধু এখানে এ নাম দিয়েও দিতে পারো, ইটস অলসো ফাইন, ঠিক আছে? যদি তোমার মনে হয় যে সার্কিট অনেক খিজিবিজি হয়ে যাচ্ছে, তখন তুমি এভাবে শুধু সেম নেমিং করলেও হবে, ঠিক আছে, নোডের মধ্যে। আচ্ছা, আর আমার ইনপুট তো এগুলাই, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনপুট, আমি মনে করো এটাকে ওয়াই নাম দিলাম। আচ্ছা, তাহলে আমার NAND গেটের জন্য কি হয়, NAND গেটের জন্য যদি আমি যদি ট্রুথ টেবিলটা একটু আঁকি, তাহলে 0 0 এর জন্য 1 0 1, হচ্ছে 1 0 1 1, তাই তো? ওকে, আচ্ছা, সো এখন আমার কি করতে হবে, আমার হচ্ছে কেস ভাগ করে করে দেখাইতে হবে, যে আচ্ছা আমার এই কেসের জন্য আমি কেন 1 পাচ্ছি, এই কেসের জন্য কেন 1 পাচ্ছি, আবার মনে করো এখান থেকে যে কোনো একটা তুমি দেখাইলে আর কি, তোমার যদি টাইম না থাকে। আচ্ছা, সো কেস কিন্তু অবশ্যই দেখাতে হবে, ঠিক আছে? যখন তোমাকে যদি কোয়েশ্চেনে মানে মহসিন স্যারের সেকশনে অবশ্যই কেস সহ আসবে জিনিসটা, আর মহিউল স্যারের সেকশনে হয়তো শুধু এটা। আচ্ছা, তোমাদের তো ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন বলছে, আচ্ছা ওইটা আরেক টাইপের কোয়েশ্চেন, বাট এখানে যদি আসে তাহলে হচ্ছে কেস সহ দেখাইতে হবে, ঠিক আছে? এখন কেস সহ জিনিসটা মানে কি, যে আমি ধরো এই সার্কিটটা হচ্ছে নিলাম, হ্যাঁ ঠিক আছে, এই সার্কিটটা হচ্ছে আমি একটু কপি করি, তো এই সার্কিটটার আমি মধ্যে একটু গুলে ফেলছি, কেস সহ দেখাতে হবে মহসিন স্যারের সেকশন নেই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহসিন স্যারের সেকশনে কেস সহ দেখাইতে হবে, হ্যাঁ right. মানে তোমাদের কি এই ধরনের কেস স্যার দেখাইছে, যে এরকম হচ্ছে ডিফারেন্ট কেসের জন্য কি হয়, কখন কোনটা অন কখন কোনটা অফ? জি আপু, এটা আমাদের দেখাই। জাস্ট বলছে যে কোনো দুইটা কেস আর কি, যে হ্যাঁ, ওই তো যে কোনো দুইটা, হ্যাঁ যে কোনো দুইটা হচ্ছে দেখাইলে হবে। ওকে, তাহলে দুই আপু, সেকশনের জন্যই। ট্রুথ টেবিল যদি বলে তাহলে সেটা কি ন্যান্ড গেটের নাকি কেস দেখিয়ে তারপর সেটা? না, কেস দেখিয়ে না, তোমার হচ্ছে ট্রুথ টেবিল তো NAND গেটেড ট্রুথ টেবিল, রাইট? তুমি হচ্ছে কেস যখন নিবা, কেস নিবা হচ্ছে তুমি ট্রুথ টেবিল থেকে কেস নিবা, কেস নিয়ে নিয়ে কি করবা, আমি দেখবো যে আচ্ছা আমি এই কেসটা নিছি, আমি হচ্ছে A0 B0 দিলাম, আচ্ছা আমি ওয়াই তে 1 পাই কিনা, তোমার এটা দেখার জিনিস।
ঠিক আছে? জি তুমি বলবা কি এটা আমার ট্রুথ টেবিল, তাহলে আমি এখানে এটা ইনপুট দিলাম, আউটপুটে আমি এটা পেলাম, তাহলে বলতে পারতেছি যে এই স্ট্রাকচারটা হচ্ছে আমার ট্রুথ টেবিলকে স্যাটিসফাই করতেছে। ঠিক আছে, আইডিয়াটা এটাই। আচ্ছা, তো এখন আমি যদি মনে করো A0 B1 ধরি, হ্যাঁ A0 B1, আচ্ছা, তাহলে আমাদের পিমস কি ছিল? পিমসে হচ্ছে আমাদের যদি 0 দিতাম তাহলে আমাদের অন থাকতো, তাই না? পিমস 0 দিলে হচ্ছে অন থাকতো। তাহলে জিনিসটা কিরকম হবে যে এখানে তোমার অন, তারপরে এখানে হচ্ছে ওপেন বি, ওকে, কারণ বি হচ্ছে 1 দিছি। আর এটার জন্য কি হবে, আমি এ তো 0 দিছি, তাহলে এটা হচ্ছে ওপেন সার্কিট আর এটা হচ্ছে আমার শর্ট সার্কিট, তাই তো? ওকে, সো এটা যদি শর্ট সার্কিট হয়, এটা হচ্ছে সোর্স। এখন দেখো তুমি আউটপুট কোথা থেকে নিচ্ছিলা? তুমি আউটপুট নিচ্ছিলে এখান থেকে, তাই না? আউটপুট নিচ্ছিলে হচ্ছে এখান থেকে। ওকে, তাহলে তোমার ডিরেক্ট কানেকশন গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন আছে? কমপ্লিট পাথ নাই। কমপ্লিট পাথ এদিক দিয়েও নেই। কমপ্লিট পাথ কোথায় আছে? এই যে তোমার সোর্স থেকে ডিরেক্টলি এখান থেকে তুমি ডিরেক্টলি পাচ্ছ, তাই না? তাহলে y ইজ ইকুয়াল টু আমি 1 বলতে পারতেছি না? y ইজ ইকুয়াল টু 1 কিন্তু বলতে পারতেছি, ঠিক আছে? তাইলে আমার কি হইলো, এই কেসটা হচ্ছে স্যাটিসফাই করলো। আচ্ছা, তো এটা যদি আমার কেস 1 হয়, তাহলে আমি যদি কেস 2 করতে চাই, দাঁড়াও, সো কেস 2 যদি করতে চাই, আমি হচ্ছে আবার আমার এই সার্কিটটা হচ্ছে চিন্তা করলাম, সরি, আমি হচ্ছে এই সার্কিটটা চিন্তা করলাম। তখন কি করব, কেস 2 মনে করো আমি লাস্টেরটা দেখি, হ্যাঁ, যে মানে ডিফারেন্ট টাইপের দুইটা কেস দেখালে ইউজুয়ালি ভালো, যে একটাতে 1 আসতেছে আর একটাতে 0 আসতেছে। তো আমি যদি দুইটাকেই 1 ধরি, মনে করো ডিফারেন্ট কালার কোথায়, এ হচ্ছে 1, বি হচ্ছে 1, আর এখানে তাহলে A1 B1। ওকে, সো সবগুলো যদি 1 হয়, তাহলে আমার কি হতো, পিমস 1 হলে ওপেন, তাই না? ওপেন। আচ্ছা, আর গ্রাউন্ড হল, সরি, আর এনমস হচ্ছে 1 হলে কি শর্ট। ওকে, তো এখান থেকে আমি ওয়াই নিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে এখানে ভিডিডি। তো ভিডিডির সাথে আমার ডিরেক্টলি কোনো কানেকশন আছে? ভিডিডির সাথে কিন্তু ডিরেক্টলি কোনো কমপ্লিট পাথ নাই, কারণ আমার এখানে মাঝখানে যে ওপেন সার্কিট হয়ে আছে। তো কার সাথে হচ্ছে ডিরেক্টলি কানেকশন আছে? আমার এই যে গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি কানেকশন আছে, রাইট? সো গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি কানেকশন থাকলে আমি বলতে পারি যে আমার ওয়াই হচ্ছে 0। ঠিক আছে, সো এভাবে তোমরা হচ্ছে কেস দেখায় দেখায় জিনিসটা আলটিমেটলি করবা। আচ্ছা, আহ, তোমরা যদি মনে করো যে এর চাইতে বেশি হচ্ছে কেস দেখাইতে চাও, 4টাই দেখাইতে চাও, তোমার কাছে যদি টাইম থাকে ইউ ক্যান ডু ইট, অথবা 2টা দেখালে, যে কোনো 2টা দেখালে হবে, বাট ডিফারেন্ট টাইপের 2টা দেখাবা, হ্যাঁ? আচ্ছা, তো এখন আমাদের এনমস গেল, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এনমস, সরি, ন্যান্ড গেট গেল, এখন আমরা হচ্ছে নর গেট দেখবো, ঠিক আছে? তো একটু আগে যেটা বলছি যে নরে আর ন্যান্ডে কি সবসময় সবকিছু উল্টা হবে, রিভার্স হবে, তাই না? তাহলে ন্যান্ডে আমাদের কি ছিল, যে আমাদের পিমস গুলো প্যারালালি রাখতাম, তাই না? তাহলে নরের ক্ষেত্রে কি হবে, আমার পিমস গুলা কি হবে, ইন সিরিজ হবে। ঠিক আছে, আমার পুল আপ নেটওয়ার্কটা বেসিক্যালি সিরিজে হবে। তাহলে আমার এনমসটা কিসে হবে? এনমসটা হবে হচ্ছে প্যারালাল। প্যারালাল, রাইট? ওকে, সো এটা যদি করি, আচ্ছা আরেকটা জিনিস, এখানে তোমার কয়টা ইনপুট ছিল? 2টা ইনপুট। তোমাকে যদি এখান থেকে আরো বেশি ইনপুট বলে, তোমাকে যদি 3টা ইনপুট বলে বা 4টা ইনপুট বলে, ঠিক আছে, তখন কি করতে হবে? সিম্পলি তুমি একটার সাথে মানে যেটা তোমার পুল আপ নেটওয়ার্ক, ওখানে কি করবা, এভাবে প্যারালালি কানেক্ট করবা, ঠিক আছে? প্যারালালি হচ্ছে পিমস কানেক্ট করবা, তোমার মনে করো এখানে 4টা ইনপুট বলছে, ঠিক আছে? আর এখানে সিরিজে কি করবা, সিরিজে হচ্ছে এখানে এনমস কানেক্ট করবা, ঠিক আছে? তো বেসিক্যালি মানে এক্সটেন্ড করতেছো আর কি, যেরকম আছে ওইভাবে রেখেই সিম্পলি এক্সটেন্ড করবো আমি জিনিসটাকে। লাইক আচ্ছা, এটা যদি এক্সটেন্ড ABCD করাটা থাকে। বুঝি নাই। এটা কি করলাম? কেন এক্সটেন্ড করলাম? আচ্ছা, যদি হচ্ছে তোমাকে, এটা তো 2 ইনপুটের জন্য, তাই না? হ্যাঁ, শুধু এ আর বি আছে, তো আমাদের যদি এ বি সি ডি এরকম 4টা থাকে, 16টা 4টা থাকে, ট্রুথ টেবিল আসবে, মানে ট্রুথ রাইট? টেবিলে 16। হ্যাঁ, তখন 16টা রো 4টা আসবে। ইনপুট না, তখন পিমস কি হবে, 4টা প্যারালাল হবে, তাই না? 4টা হচ্ছে পিমস প্যারালালে হবে আর 4টা এনমস ইন সিরিজ হবে। এখন বোঝা গেছে? মানে আপু যতটা ইনপুট ততটা ট্রানজিস্টর নিব আর কি। হ্যাঁ, ততটা ট্রানজিস্টর নিবো, রাইট রাইট, ততটা ট্রানজিস্টর নিবো, হ্যাঁ। কিন্তু আচ্ছা, কানেকশন ওই যে পিমোসে যখন প্যারালাল, তখন প্যারালাল, আবার সিরিজ হলে সিরিজ, হ্যাঁ এরকম। হ্যাঁ, রাইট, তখন সিরিজ হলো সিরিজ, হ্যাঁ, এটা হচ্ছে ন্যান্ডের জন্য, হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো নরের জন্য কি, নরের জন্য পিমস সিরিজ আর এনমস হচ্ছে প্যারালাল। ওকে, সো এটা কিরকম, এটা হচ্ছে তোমার নিলাম 2 ইনপুট, আর হচ্ছে মনে করো এ বি,
এটা আমার পুল আপ নেটওয়ার্ক, এটার মাঝখান থেকে আমি আউটপুট নিব, আর হচ্ছে আমার সিরিজে সরি প্যারালাল আমার এনমোস, তাই তো? এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, সো নরের জন্য কি হয়? নরের জন্য হচ্ছে আমার, আমি যদি ট্রুথ টেবিলটা আঁকি তাহলে আমার এ বি আর হচ্ছে ওয়াই 0 0, তাহলে এখানে 1, বাকি সব 0। তাহলে তুমি এই কেসটা দেখাইতে পারো আর মাঝখান থেকে তুমি যে কোনো একটা কেস দেখাতে পারো, ঠিক আছে? আমি এই দুইটা ধরো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, সো এ ওকে, ধরো A0 B0, ঠিক আছে? এ হচ্ছে 0 B0 নিলাম, A0 B হচ্ছে 0 নিলাম। ওকে, তো 0 থাকলে কি হতো? আমার পিমস শর্ট হয়ে যেত, তাই না? পিমস হচ্ছে শর্ট হয়ে যেত, তাইলে বা মানে ও হচ্ছে অপারেটিং হইতো, জিনিসটা মানে কনফিউজ হয় না? ওপেন মানে কিন্তু জিনিসটা জাস্ট এরকম কাজ করতেছে না, ঠিক আছে? আর অপারেটিং মানে হচ্ছে শর্ট। হ্যাঁ, এটা কি কোন গেট? কোনটা? এটা হুম, এটা হচ্ছে নর গেট, নর, ওকে ওকে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়াই। ওকে, তো এটা যদি হয়, এখন আমরা কি করব? A0 দিলাম, B0 দিলাম। ওকে, সো পিমস কি করবে? 0তে ও কাজ করবে, তাই না? 0তে হচ্ছে অপারেটিং একটা সেটা থাকে। সো আমার কেস 1 হচ্ছে, এটা মনে করো A এর জন্য ছিল, এটা হচ্ছে B এর জন্য ছিল, আর এখান থেকে আমি আউটপুটটা নিচ্ছিলাম, আর এখানে হচ্ছে আমার ওই যে এনমস দুইটা ছিল। এনমস কি 0 এর জন্য কাট অফ রিজিয়নে চলে যায় না? কাট অফ রিজিয়নে চলে যায়, তাহলে ওটা কি আমার 0। আচ্ছা, সরি, কাট অফ রিজিয়নে চলে যায় মানে হচ্ছে ও কারেন্ট ফ্লো করবে না। Okay, তাহলে আমার এখানে যদি ওয়াই থাকে তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার ডিরেক্টলি একটাই পাথ আছে যেটা দিয়েও কমপ্লিটলি কারেন্ট হচ্ছে ফ্লো করতে পারবে। তাহলে ওয়াই ডিরেক্টলি কি আমার ভিডিডির সাথে কানেক্টেড, তাই না? ওয়াই ভিডিডির সাথে কানেক্টেড, সো আমি ওয়াই হচ্ছে 1 পেলাম। কিসের জন্য? আমার হচ্ছে A0 B0 এর জন্য। তাহলে এদিকে আমার ট্রুথ টেবিল স্যাটিসফাই করলো না? এটা কিন্তু আমার ট্রুথ টেবিল স্যাটিসফাই করলো। আচ্ছা, সো আমি যদি আরেকটা কেস দেখাই। আপু একটা কোয়েশ্চেন। হ্যাঁ, বলো। আচ্ছা, ওদের কি আলাদা কোনো ট্রুথ টেবিল নাই? জাস্ট ন্যান্ড আর নরের যেটা ওইটাই লিখবো? এদের নিজেদের ট্রুথ টেবিল? হ্যাঁ হ্যাঁ। না না, এখানে তো তুমি মানে দেখো জিনিসটা কিরকম, যে এটা তো তোমার একটা সিমস আর এনমস, এখানে আমার দুইটা জিনিসই শুধু মনে রাখতে হবে, যে আমি যদি পিমসে, জিনিসটা এভাবে মনে রাখো, যদি হচ্ছে বি ইন 0 হয় আর 1 হয়, তাই তো? এটার বাইরে তো তোমার কোনো কন্ডিশন নেই, তাই না? তার কারণ পিমস আর এনমস তো একটাই ইনপুট থাকে, তাই না? তোমার যদি জি। পিমস থাকে আর হচ্ছে এনমস থাকে, ঠিক আছে, তাহলে তোমার কখন কোনটা কাজ করবে জাস্ট একটু কি মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? পিমস 0 জন্য কি করবে? অন। আর এনমস কি? কাট অফ অথবা অফ, ঠিক আছে? আর ভি ইন যদি 1 হয় তাহলে পিমস হচ্ছে অফ আর এনমস হচ্ছে অন। এটার বাইরে এটা কিন্তু ট্রুথ টেবিল না, এটা বেসিক্যালি আমি জাস্ট কন্ডিশন গুলাকে হচ্ছে একটু লিখলাম। এদের নিজেদের কোনো ট্রুথ টেবিল নাই। তোমরা যদি 205 এর কথা মনে করো, তাহলে এখানে বেসিক্যালি জিনিসটা কি ছিল, যে আমি একটা ডিভাইস, একটা মসফেট হচ্ছে কিভাবে কাজ করতেছে ওইটা জাস্ট আমরা শিখতাম। তো ওইখান থেকে আমরা যে আলটিমেটলি যে আইডিয়াতে আসছিলাম, যে আচ্ছা মসফেট এই টাইমে অন হয়, এই টাইমে হচ্ছে অফ হয়, ওইটার উপর বেসিস করে আমরা ওগুলাকে বিভিন্ন ধরনের কম্বিনেশনে জোড়া লাগায় লাগায় আমরা হচ্ছে গেট গুলাকে বানাইছি। এই জন্য আমাদের গেটের ট্রুথ টেবিলই লাগবে। এদের এটা ট্রুথ টেবিল মানেই কিন্তু গেটের ট্রুথ টেবিল, ঠিক আছে? তুমি যে এই যে গেটটা বানাইছো না, এটা যে তুমি গেটটা বানাইছো, গেট তুমি কি এরকম গেট কোথাও দেখছো মানে এই শেপের? আমাকে একটু বলো তো। না। আমরা কি দেখছি আসলে? আমরা হচ্ছে এরকম আইসি দেখতাম, তাই না? জি জি। আইসি দেখতাম আমরা। আইসির ভিতরে কি ছিল? ঠিক আছে, আইসির ভিতরে তো এই ধরনের কোনো গেট নাই। আইসির ভিতরে কি আছে? এই কম্বিনেশনটা আছে, ঠিক আছে? আইসির ভিতরে বেসিক্যালি এখানে ছোট ছোট ট্রানজিস্টর, আইসির ভিতরে ট্রানজিস্টরের কম্বিনেশন গুলো আছে, যেটা আমাদেরকে এই কন্ডিশন গুলো দেয়, বা এই ইনপুটের জন্য এই আউটপুট গুলো দেয়। সো ওই আউটপুট গুলোকে আমরা বেসিক্যালি, এটা একটা একটা লাইক রিপ্রেজেন্টেশন তোমার গেটটাকে আমরা হচ্ছে এভাবে সিম্বল দিয়ে এক্সপ্রেস সিম্বলের করি। মতো না? হ্যাঁ হ্যাঁ, সিম্বলের মতো, রাইট। আপু অ্যাসাইনমেন্টের একটা কোয়েশ্চেন ছিল যে সার্কিটটা একে হচ্ছে ট্রুথ টেবিলটা লিখতে, তাহলে ট্রুথ টেবিল হচ্ছে ওই ন্যান্ড আর নরের যেটা শিখছি ওইটাই। কিসের সার্কিট? এটা কোন সেকশনে? সেকশন 2 আপু। আচ্ছা, হ্যাঁ, তোমার হচ্ছে যদি তোমাদেরকে এই ধরনের কোয়েশ্চেন মানে জানা কোনো গেটের কোয়েশ্চেন বলে, ঠিক আছে, জানা গেট যেমন ন্যান্ড নর অ্যান্ড অর এগুলা বলে, তখন ট্রুথ টেবিলটা একে সিম্পলি হচ্ছে এটা কনস্ট্রাক্ট করবা। আর যদি তোমাদেরকে বুলিয়ান এক্সপ্রেশন বানাইতে বলে, তখন ওটা আমরা দেখবো সামনে কি করতে হবে, ঠিক আছে? ওটা হচ্ছে আমরা দেখতেছি। আচ্ছা, তাহলে কেস 2 এর জন্য আমরা মনে করো এটা ধরি যে আমার হচ্ছে a ইজ ইকুয়াল টু
1, b is equal to হচ্ছে 0। তাহলে a যদি 1 হয় তাহলে আমার কি হবে, দাঁড়াও, a হচ্ছে 1, তাই তো? a 1 হলে PMOS কাজ করবে না, রাইট? আর 0 হলে কাজ করবে। ওকে, এখান থেকে আউটপুট নিলাম। আর হচ্ছে তোমার NMOS এটা কাজ করবে, আর এটা হচ্ছে কাজ করবে না, রাইট? ওকে, কারণ বি তো তোমার 0 ছিল, তাই না? বি 0-র জন্য কি আমার NMOS তো কাজ করবে না। ওকে, বা হচ্ছে কাট অফ রিজিয়নে থাকতেছে, তাই তো? কাট অফ রিজিয়নে আপু থাকতেছে। ওকে, হ্যাঁ বলো। অফ টপিক, আমার হচ্ছে সিনক্রোনাস সার্কিটে কিছু কনফিউশন ছিল, ওই যে আপনার টাইমিং ডায়াগ্রাম। এখন এটা কি মানে এখন ডিসকাস করা যাবে ক্লাসের পরে নাকি আলাদা ওটা কনসেপ্ট? হচ্ছে ক্লাসের লাস্টে, আমি হচ্ছে দেখি ক্লাসের লাস্টে তোমাদের কি কি কোয়েশ্চেন আছে। আমি যদি পারি তাহলে হচ্ছে আজকে হচ্ছে সলভ করা ট্রাই করবো, আদারওয়াইজ হচ্ছে পরে আর কি। আপু আমি আজকে তো পরে যে মানে তো এই টাইম যে নাই। হ্যাঁ আপু আজকে তো হ্যাঁ এই যে বলো। এনমোস পিমোস এই টপিকটাই পড়াবেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু। আচ্ছা, তাড়াতাড়ি হওয়ার কথা। আচ্ছা, সো এখন এখানে আমার কি ছিল? এখানে আমার ছিল হচ্ছে ভিডিডি, ঠিক আছে? আচ্ছা, সো ভিডিডি যদি থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি আমার আউটপুট ডিরেক্টলি সোর্সের সাথে কোনো কানেকশন নাই, ডিরেক্টলি কানেকশন আছে কিসের সাথে? ওর এই যে গ্রাউন্ডের সাথে হচ্ছে কানেকশন আছে। হ্যাঁ, সো গ্রাউন্ডের সাথে যদি কানেকশন থাকে, আচ্ছা আমার রেকর্ডিংটা বুঝছো আজকে করতেছি, বাট প্রবলেম হচ্ছে রেকর্ডিংটা একটু ঝাপসা। তো তোমরা যদি রেকর্ডিং দেখো তাহলে তোমরা নোটটা সামনে খুলে আর কি দেখো, তাহলে বুঝতে ইজিয়ার হবে। আচ্ছা, তো ডিরেক্টলি কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো আপু আমি আজকে বলতে রাতের পারতেছি মধ্যে একটু দিয়ে দিন, ট্রাই করে হ্যাঁ হ্যাঁ, নিতে আমি আমার। আজকে দিয়ে দিব। হ্যাঁ, আজকে দিয়ে দিব, অসুবিধা নেই। তাহলে এটা কি আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ঠিক আছে? তাহলে y0, তাহলে আমি বলতে পারছি আচ্ছা আমার এটাও হচ্ছে স্যাটিসফাই করে, তাহলে আমার এই সার্কিটটা কি নর গেট স্যাটিসফাই করতেছে, তাই না? নর গেটের ট্রুথ টেবিল হচ্ছে স্যাটিসফাই করতেছে, আমরা এটা বুঝলাম। ওকে, এখন আমাদের এরপরে কি আছে? আচ্ছা, এখন সিমস এ আর সেকশন 1 এ সিমস এর বাইরে কিছু আসবে না। সিমস হচ্ছে একটু পর্যন্তই আসবে। ম্যাক্সিমাম যেটা করতে পারে তোমাকে, যে আমরা 2 গেটের জন্য দেখলাম, তো তোমার হচ্ছে 3 ইনপুট, 2 ইনপুটের জন্য দেখলাম, তোমাকে 3 ইনপুট 4 ইনপুটের জন্য করতে বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা সিমস কোন থেকে কি কি সেকশনে শিখছি? বলবে? সেকশন 1 এ? হ্যাঁ মোসেসের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোসেস এর সেকশনে। হ্যাঁ, তোমার হচ্ছে মানে মাল্টিপল ইনপুট হয়তো বলতে পারে আর কি। সো সিমস থেকে তোমরা কি দেখবা? নট দেখবা, নর দেখবা, আর হচ্ছে ন্যান্ড দেখবা, ঠিক আছে? ওকে, যদি তোমাদেরকে ইন কেস আপু যদি কোশ্চেন তোমাদেরকে ছিল। কখনো, হ্যাঁ বলো। আপু আমাদের আর কি এই সিমোসে আর কি ওই যে পাওয়ার ডিসিপেশন দেন ওয়ার ডিলে এই টাইপের কিছু ম্যাথ করানো হয়েছে। ওয়ার ডিলে ম্যাথ, ওয়ার ডিলে না, জাস্ট পাওয়ার ডিসিপেশন আর কি। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার ডিস্ট্রিবিউশনের ম্যাথ আমরা দেখবো। হ্যাঁ, ওটা ওটা হচ্ছে লেকচার 13, রাইট? ওটা আমরা দেখবো। আমরা হচ্ছে এখন লেকচার 12 করতেছি, ঠিক আছে? মানে আমরা জাস্ট আপাতত গেট কনস্ট্রাকশন দেখতেছি, আমরা পাওয়ারটা আর কারেন্টটা হচ্ছে পরে দেখবো। আচ্ছা, ইন কেস যদি তোমাদেরকে ন্যান্ড করতে বলে, সরি এন্ড করতে বলে, তখন অথবা অর করতে বলে, তখন আমি কি করবো, তাই না? আমার কোশ্চেন হচ্ছে তখন আমি কি করতেছি। তো আমরা কি শিখছি? আমরা হচ্ছে ন্যান্ড শিখছি, রাইট? এন্ড নট শিখছি, আমরা নরও শিখছি। সো আমরা যদি অর করতে বলে আমরা কি করব? ফার্স্ট একটা নর গেট বানাবো, যেটা হচ্ছে আমার এই কানেকশন, ঠিক আছে? সো নর গেটের সাথে আমি একটা ইনভার্টার অ্যাড করব। সো এটা সার্কিটে আমার দেখতে কিরকম হবে মনে করো, এখানে হচ্ছে এটা আমার নট গেট হচ্ছে আর কি, নর গেট সরি, আর এটা হচ্ছে গ্রাউন্ড সোর্স। এখান থেকে আউটপুট আসতেছিল, তাই না? এখন এই আউটপুটটা আমার কি হবে? বেসিক্যালি এটা যদি এ বি সি, সরি এ বি হয়, তাহলে এখানে তোমার কি আসতো? এখানে হচ্ছে এ নর আসতো, তাই না? এরকম একটা কিছু তুমি এখানে পাবা। সো বেসিক্যালি কি এটার উপর যদি আরেকটা নট করে দেই তাহলে কি আমার আউটপুটে আলটিমেটলি চলে আসতেছে না, আমার অর চলে আসতেছে না? তাহলে আমি কি করব? আমি হচ্ছে এটার সাথে এই আউটপুটটাকে অ্যাজ এ ইনপুট আমার নট গেটের ইউজ করবো, তাই না? এটার আউটপুট কি আমার পরেরটার ইনপুট না? তাহলে কি হচ্ছে আমি এখানে একটা নট গেট আঁকবো, এখানে আমি একটা ইনভার্টার সার্কিট আঁকবো। সো ইনভার্টার এঁকে এটা গ্রাউন্ড, এটা আমার পাওয়ার, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, বা y ইজ ইকুয়াল টু হচ্ছে a অর b, ঠিক আছে? এখন বোঝা গেছে যদি আমাদের নর বা ন্যান্ড আসে তখন আমরা কিভাবে কানেকশন দিব, সিরিজ অর নাকি প্যারালাল? বাট আপু আমাদের অ্যাসাইনমেন্টে তো দিছে যে এ বার প্লাস বি বার তার সাথে আরো কিছু গুণ আছে, তাহলে কি আচ্ছা, ওটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, আপু এখানে so হচ্ছে আমরা হ্যাঁ, বলো। ট্রানজিস্টরের ভিতরে আমরা কিভাবে হচ্ছে নটের ওই যে সার্কেলটা দিচ্ছি, বাবুটা দিচ্ছি? এই বাবলটা
হুম হুম এটা নটের বাবল না, এটা হচ্ছে তোমার পিমসটাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা ও আচ্ছা হচ্ছে আচ্ছা সরি পিমস এর সেট, ঠিক আছে? বুঝছি আর বুঝছি হচ্ছে তোমার ইন্ডিকেশন হ্যাঁ এটা হচ্ছে তোমার এন, ঠিক আছে, এটা হচ্ছে পিমস, এটা এনমস। ওকে, আচ্ছা এখন এরপর হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন অফ বুলিয়ান এক্সপ্রেশন, যেটা হচ্ছে তোমাদের সেকশন 2 তে করাইছে। একটু ওয়েট, তোমাদের আপু একটা কোয়েশ্চেন, হ্যাঁ কোয়েশ্চেন, বলো। নর বললেও কি হচ্ছে নরের সাথে সিরিজ অ্যাড করতাম, নটটা মানে এভাবেই অ্যাড করতাম কি সাইডে বললে, কি বললে? অর সিমস দিয়ে অর যদি এটা বলতো। এটা কিন্তু সিমস দিয়ে আমি অরই বানাইছি, এটা তোমার সিমস দিয়ে অর বানাইছি আমি। আচ্ছা, তো এন্ড যদি বলতো তাহলেও কি আমি এন্ড মাঝখান বললে কি থেকে- হতো, এন্ড বললে হচ্ছে তুমি ফার্স্ট একটা ন্যান্ড গেট বানাবা, ঠিক আছে, এখানে একটা ন্যান্ড গেট বানাবা, দেন ন্যান্ড গেটের যে আউটপুট ওটা তুমি একটা ওইটা নট থেকে নট গেটের করে ইনপুট। দিবো। হ্যাঁ মানে মাঝখান থেকে যে আউটপুটটা নিয়েছি সেইটাকে নট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আউটপুটটাকে, হ্যাঁ মানে এই টোটাল জিনিসটার আউটপুট কোত্থেকে আসতেছে, ওই যে পুল আপ পুল ডাউনের মাঝখানের নোট থেকে না? So, ওইটাকে হচ্ছে আমি নোট করে দিব। আচ্ছা, তো এখন আপু যদি তোমাকে, হ্যাঁ বলো। আপু ইনভার্টার সার্কিটটা কি সিমস এর ইনভার্টার ছিল নাকি সব সার্কিটের ইনভার্টার এটাই? না, এটা হচ্ছে সিমস ইনভার্টার, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে সিমস। ওকে, আচ্ছা দাঁড়াও। ওকে, তো তোমার যদি বুলিয়ান এক্সপ্রেশন যদি সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলো, তোমাকে একটা এক্সপ্রেশন দিয়ে দিছে, এখন হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করবে, ঠিক আছে? ওকে, সো এখানে আরেকটা আমরা এতক্ষণ যে একটা জিনিস মনে রাখছিলাম না, যে আমাদের ন্যান্ড এর জন্য হচ্ছে কি হয়, আমাদের প্যারালালে হয়, তাই না? ন্যান্ড এর জন্য প্যারালালে পিমস, আর তাহলে বাকিগুলো সব উল্টা, আমরা এই একটা লাইন মনে রাখলে আমরা বাকিগুলো সব উল্টা উল্টা থেকে বের করতে পারবো। এখন এখানে আমার কি মনে রাখতে হবে, বুলিয়ান এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করার জন্য এটা আচ্ছা আমি এটা এখানে লিখেই দিই, ঠিক আছে? সেকশন, এটা হচ্ছে শুধু সেকশন 2 এর জন্য এই জিনিস, এটা সেকশন 1 এ কোনোদিনও দেয় নাই, ঠিক আছে, এগুলা ক্লাসেও পড়ায় নাই স্যার, তো অসুবিধা নেই। আচ্ছা, তো কি হবে আমার পিমস এর, যদি আমাকে বুলিয়ান এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে বলে, পিমস কি হবে ইন প্যারালাল, আর এনমস হচ্ছে, দাঁড়াও বলতেছি, এনমস হচ্ছে ইন সিরিজ। এগুলা কিসের জন্য? এগুলা হচ্ছে তোমার যখন এন্ড টাইপের কোনো বা ডট টাইপের কোনো এক্সপ্রেশন থাকবে, ঠিক আছে, ডট প্রোডাক্ট যখন থাকবে। আর হচ্ছে তোমার যদি অর প্রোডাক্ট থাকে বা প্লাস থাকে, তখন জিনিসটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, ঠিক আছে? তখন পিমস কি হবে, পিমস দেখো কাইন্ড অফ সিমিলার না, আমরা ওখানে ন্যান্ড এর জন্য পিমস প্যারালাল করছিলাম, এখানে আমরা এন্ড টাইপের যে কোনো এক্সপ্রেশনের জন্য হচ্ছে প্যারালাল করতেছি। আচ্ছা, আর এনমস হচ্ছে ইন প্যারালাল। ওকে, এখন একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে আমাকে মাহিন দিছিল, মেইল করছিল, ওই কোয়েশ্চেনটা ছিল এরকম যে আচ্ছা মাহিন দিস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটাই মানে ওই কোয়েশ্চেনটা বেসিক্যালি সলভড ভার্সন ছিল, বাট তোমাকে হয়তো কোয়েশ্চেনটা ডিফারেন্ট ভাবে এক্সামে, তোমাদের স্লাইডে যে কোয়েশ্চেনটা আছে যে এফ ইজ ইকুয়াল টু আমার x1 বার প্লাস হচ্ছে x2 বার x3 বার, ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন। এখন এই এটার সাথে কোয়েশ্চেনটা আবার আমি, ডট দিয়ে ছিল, এটার সাথে ডট হ্যাঁ দিয়ে আরেকটা ছিল। হ্যাঁ হয়তো অনেক কিছু থাকতে পারে, তোমরা ওইভাবে জিনিসটাকে হচ্ছে কনস্ট্রাক্ট করবে। এখন এটা কিভাবে কনস্ট্রাক্ট করতে পারে এটা যদি আমরা জানি, তাহলে আমরা বড়টাও পারবো, ঠিক আছে, আমরা বড়টা পারবো। আচ্ছা, তো কি হচ্ছে যে একটা যেটা আছে, এই জিনিসটা কিন্তু আমরা এভাবে হচ্ছে সলভ করতে পারবো না, ঠিক আছে, এভাবে আমরা সলভ করতে পারবো না, কারণ আমরা কি শিখছি, আমরা হচ্ছে পিমস এনমস দিয়ে হচ্ছে তোমার ন্যান্ড নর মানে পুরাটার উপরে বার থাকে এই ধরনের সিচুয়েশন শিখছি। তো এখানে তোমার এভাবে ইমপ্লিমেন্ট করাটা একটু টাফ, তো আমি কি করবো, এটাকে একটু জাস্ট একটু ম্যানিপুলেট করে এটাকে একটু এক্সপ্রেশনটাকে চেঞ্জ করে আনবো, যেন আমরা ইজিলি হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। তো কি করতে হবে আমাকে, আমি হচ্ছে এটাকে বাস এটার উপর ডিমর্গান অ্যাপ্লাই করি, ঠিক আছে, সো ডিমর্গান অ্যাপ্লাই করলে কি হয়, x2 x3 হোল বার, ঠিক আছে। এরপর আমি কি করব, x1 এর এই টোটালটার উপরে হচ্ছে ডিমর্গান অ্যাপ্লাই করব, ঠিক আছে, তো ডিমর্গান অ্যাপ্লাই করলে কি হবে, x1, আপু হ্যাঁ এটা হোল বার হলে তখন x2 প্লাস x3 হয়ে ও যাবে। প্লাস হবে, রাইট, হ্যাঁ থ্যাংক ইউ, প্লাস, হ্যাঁ। এরপরে হচ্ছে তোমার এই টোটালটার উপরে হচ্ছে আমরা ডিমর্গান অ্যাপ্লাই করব, ঠিক আছে, তো কি হবে তোমার x1, এটা চেঞ্জ হয়ে এন্ড, আর এটা তো থাকবে এটার মতো, তাহলে x2 প্লাস হচ্ছে x3 আর উপরটা হোল বার, তাই না? এখন এটাকে আমরা কি করতে পারবো, এখন হচ্ছে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে, এখানে যে আইডিয়াটা লিখছি এই আইডিয়াটা দিয়ে আমরা এখন হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করতে আচ্ছা পারবো। আপু, আমাদেরকে মানে স্যার বলতেছিল যে এন্ড অর ইমপ্লিমেন্ট করার চেয়ে ন্যান্ড নর ইমপ্লিমেন্ট করা ইজি বেশি, মানে ওটাতে আইসি কম লাগে।
হ্যাঁ, তাহলে এটাই কি তোমার ওই ইমপ্লিমেন্টেশন না? স্যার তো এটাই করাইছে না? জি আপু, কিন্তু মানে হচ্ছে এক্সপ্রেশনটা আর কি সিম্পলিফাই করা যাচ্ছিল না, এক্সপ্রেশনটা একটু বড়ই ছিল। তোমাদের এটা অ্যাসাইনমেন্টে আমরা- যেটা দিছে? জি আপু। আচ্ছা, ওটা আমি দেখতেছি আপু পরে। এটা তো মনে হচ্ছে আমরা ওই যে ফার্স্টে x2 আর x3 টাকে আমরা অর করতেছি, তারপরে পুরাটাকে আমরা হ্যাঁ, x1 এর বাট সাথে ন্যান্ড করতেছি। হ্যাঁ, এটা এরকমই মনে হচ্ছে, বাট তুমি যখন এই জিনিসটাকে, এই আইডিয়াটা যে লিখছি আমি এখানে, ঠিক আছে, যে এন্ড ডট হলে হচ্ছে পিমস এরকম এরকম হবে, এই আইডিয়াটাকে যখন তুমি আচ্ছা, স্ক্রিনে কি আমার লেখা আসতেছে? জি আপু। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমার এখানে অনেক স্লো আসতেছে, মানে আমি লিখার পর অনেক স্লো হচ্ছে, ওটা আমার পিসিতে দেখাচ্ছে, এই জন্য কোনো কিছু বোঝা না গেলে হচ্ছে বইলো, হ্যাঁ, নেট মেবি স্লো। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এইখানে যে এক্সপ্রেশন না, এটা হচ্ছে তোমার, এটা কি বলবো, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? এই শর্টকাট যদি তুমি ইউজ করো তাহলে তুমি এটাই পাবা। তোমার এরকম মনে হবে যে এটা হচ্ছে আমরা ফার্স্টে অর করতেছি, পরে হচ্ছে এন্ড করতেছি, জিনিসটা এরকম না। তুমি যদি এই শর্টকাটটা ইউজ করো, তুমি হচ্ছে এই ব্র্যাকেটের, সরি ব্র্যাকেট নেই, বারের নিচে যা আছে ওইটাই হচ্ছে পাবা। ঠিক আছে, বুঝা গেছে? আপু, ওখানে শর্টকাট বলতে কি বুঝাচ্ছেন? মানে ওই যে হ্যাঁ, আমরা মনে হচ্ছে রাখার and, জন্য? একে দেখালে বুঝবো আই গেস, এটা মানে হ্যাঁ, আচ্ছা, একে একটু দেখালে পরে হচ্ছে দেখান, ঠিক বুঝবা আছে। তোমরা। এন্ড টাইপের থাকলে তখন আমরা এভাবে আঁকবো, অর টাইপের থাকলে আমরা হচ্ছে এভাবে, এই আইডিয়াটা ইউজ করবো। So আমি এটা দেখি, মানে আমরা দেখি যে আসলে আমরা কি করতে যাচ্ছি। আচ্ছা, সো ফার্স্টে একটু মনে আছে সবার যে এটা হচ্ছে আমাদের পুল আপ নেটওয়ার্ক, এর নিচেরটা হচ্ছে আমাদের পুল ডাউন নেটওয়ার্ক। সো পুল আপ নেটওয়ার্কে আমার কে থাকতো? আমার পিমস থাকতো, আর পুল ডাউন নেটওয়ার্কে হচ্ছে আমার এনমস থাকতো, রাইট? ওকে, এটা হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, এখন আমি পুল আপ নেটওয়ার্কে আমি আসলে এখন কি করব, বা পুল ডাউন নেটওয়ার্কে আমি আসলে এখন কি করব? ঠিক আছে, তো আমি C1 C2 C3 এর জন্য আগে কাজ করি, যেহেতু ওরা ব্র্যাকেটের ভিতর। তো এখানে যেটা বলছে যে পিমস সিরিজে হবে, অর টাইপের এক্সপ্রেশনের জন্য পিমস সিরিজে হবে, তাহলে আমার অর কারা কারা আছে? C2 C3, আমি ওদেরকে সিরিজ কানেকশন দিয়ে ফেলি। ঠিক আছে, ওদেরকে হচ্ছে আমি সিরিজ কানেকশন দিয়ে ফেলি। তাহলে ওকে, এটা আমার x2, এটা হচ্ছে x3, ঠিক আছে, দিলাম। ওকে, এরপরে কি বলছে যে এনমস যেটা আছে, এনমসটা প্যারালাল হবে। আচ্ছা, নিচে আমরা মাঝখানে কানেকশন না দিই, এখনই আমরা হচ্ছে নিচে জিনিসটাকে এভাবে রাখি, এখানে এখানে, রাইট? ওকে, তাহলে প্যারালাল ওরা হইলো x2 x3। ওকে, এখনো আমাদের x1 বাকি আছে। এখন দেখো, এটা যে আমি আঁকছি, হ্যাঁ, এই জিনিসটা যে আঁকছি, ওটা কিসের জন্য? ওটা ছিল x2 প্লাস x3 এর জন্য। হ্যাঁ, বলো। অর গেটের জন্য। x2 আর x3 ওখানে যে পিমস হচ্ছে ওই ডটটা সিরিজে। ও হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, কি বলতেছিলাম আরেকজন? কেউ এটা কিছু মানে বলতে? বলছিলাম এটা অর গেটের জন্য আর কি, এটা বললাম। হ্যাঁ, এটা হচ্ছে অর গেটের জন্য, রাইট? আমরা হচ্ছে এখানে যে আইডিয়াটা, মানে এখানে যে শর্টকাটটা ছিল ওটা ইউজ করে কি করলাম যে আচ্ছা এভাবে আঁকলাম। কিন্তু আমাদের এখনো কি বাকি আছে? x1 বাকি আছে। এখন x1টা কি আমার এই টোটালটার সাথে এন্ড হিসেবে কানেক্টেড, তাই না? টোটালটার সাথে আমার এন্ড হিসেবে কানেক্টেড। সো আমি এন্ড এর মতো করে কাজ করবো, তাহলে আমার পিমসটা কি হবে? প্যারালাল হবে। এখন কিসের সাথে পিমস প্যারালাল হবে? ঠিক আছে, তোমার এই যে টোটাল যে কানেকশনটা, মানে আমার অরের জন্য যেটা, ওইটা টোটালটার সাথে আমার এটা প্যারালাল হবে। ওকে, গেল। এরপরে কি বললাম যে আমার এনমস কি হবে? হ্যাঁ, এনমস কি হবে? এনমস হচ্ছে সিরিজে হবে। ঠিক আছে, এখন এই টোটালটা আরেকটা মাস হওয়ার কথা ছিল না, একটা মাস কেন হলো? x1। x1 তো একটাই, একটা না, একটা ইনপুট। আচ্ছা, বুঝেছি। আর এটার সাথে তাহলে কি হবে? তোমার এখানে জিনিসটা প্যারালালি যাচ্ছে, তাই তো? এখানে হচ্ছে প্যারালাল, সরি, তোমার আগের যে প্লাসটা ছিল ওইটার সাথে এটা সিরিজে যাবে, x1। ঠিক আছে, এখন তুমি এই জিনিসটা তোমার মনে হতে পারে x1 নিচে, x2 x3 এর চাইতে, তুমি চাইলে এটাকে উপরে সুন্দর করে গুছায় লিখতে পারো। এটা মানে এটাতে লজিকের কোনো ভুল নাই আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি কি করতেছি, এখন একটু যদি করি, এখন আমি ওগুলো কানেক্ট করে দিব। এটা আমার কমপ্লিট হয়ে গেল, পুল আপ নেটওয়ার্ক, এটা পুল ডাউন নেটওয়ার্ক কমপ্লিট হয়ে গেল। আমার এখানে আর কোনো কিছু নাই, তো আমি এটাকে সিম্পলি কানেক্ট করে দিলাম। এখানে আমার থাকবে হচ্ছে গ্রাউন্ড, এখানে আমার VDD, এখান থেকে আমার আউটপুট। ঠিক আছে, এখান থেকে আমার আসতেছে হচ্ছে আউটপুট, যেটা আমি যাচ্ছি উইচ ইজ F। ঠিক আছে, ওকে। এখন এখানে যদি আমি, সরি, এখানে যদি জিনিসটা এমন হয় যে তুমি এটাকে হচ্ছে এরকম বানাইছো, F হচ্ছে এরকম একটা কিছু আসছে, বাট তুমি মনে করো সলভ টলভ করার পরে দেখলা যে তোমার হচ্ছে এখানে বার আসতেছে না,
ঠিক আছে, জিনিসটা হচ্ছে সিম্পলি এরকম যে তোমার হচ্ছে x1 ডট x2 প্লাস হচ্ছে x3, তখন আমাকে বলো তো কি করব? আপু একটা নট গেট ইউজ করবো। মাস্ট ইউজ করবো আবার। রাইট, একটা হচ্ছে কনভার্টার, একটা সিমোস কনভার্টার না, সরি ইনভার্টার হচ্ছে ইউজ করব কোথার সাথে, এই যে এখানে সাথে, তাই না? তখন আমার এটা আউটপুট না হয়ে কি হবে, তখন হচ্ছে আমার এখান থেকে একটা ইনভার্টারের ভিতরে যাবে, সিম্পলি একটা ইনভার্টারের ভিতরে যাবে। ইনভার্টার সার্কিট তো আমরা পারি, ওটা হচ্ছে আর দেখাইলাম না। তো এটুক হচ্ছে গেল, ঠিক আছে, এটুক হচ্ছে আমাদের সিমস গেল। আমি ওকে, তোমাদের হচ্ছে কি বাদ দিছিলাম, ওই যে ট্রানজিস্টরটা বাদ দিছিলাম, তাই না? তো ট্রানজিস্টর কি হচ্ছে বেসিক্যালি তোমাদের যে এক্সামে যেটা আসবে, মোহসিন স্যারের এক্সামে যেটা আসবে সেকশন 1, ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট সেকশন 1। আপু সিমস এর ওই অ্যাসাইনমেন্টেরটা কি আমরা পরে দেখবো একদম লাস্টে? হ্যাঁ, ক্লাসের লাস্টে, এখনো আজকের টপিক অনেক কিছু বাকি আছে, যে কারেন্ট ডিসিপেশন পাওয়ার এগুলো তো বাকি আছে। আচ্ছা দেখতেছি দাঁড়াও। সো সেকশন 1 এর জন্য কি তুমি রেজিস্টার ট্রানজিস্টর লজিকটা পড়বা, তারপর হচ্ছে তোমার টিটিএলটা পড়বা, আর যেটা ইম্পর্টেন্ট টিটিএলটা হচ্ছে আমি দেখাচ্ছি, দাঁড়াও টিটিএলটা দেখাচ্ছি, বাট একটু ওয়েট। আচ্ছা, আমরা যে করলাম না, সিমস পিমস করলাম না, সিমস পিমস এর মতো সেম আইডিয়া থেকেই তোমার হচ্ছে এই যে নর গেটের ট্রানজিস্টর দিয়ে হচ্ছে আমরা ইউজ করি, ঠিক আছে? ট্রানজিস্টর সেম ভাবেই কাজ করে। তোমার ওই যে ধরো 0 দিলে মানে কখন হচ্ছে হাই ভোল্টেজ দিলে স্যাচুরেশন হয়ে যাচ্ছে, আর হচ্ছে লো ভোল্টেজ দিলে কাট অফ হয়ে যাচ্ছে, এই জিনিসটা মনে রাখবা, আর হচ্ছে স্ট্রাকচারটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো এখানে কি হয়, তোমার এখানে নরের জন্য হচ্ছে প্যারালাল, আর ন্যান্ডের জন্য হচ্ছে সিরিজ। কোথায় এটা হচ্ছে 3 ইনপুটের জন্য, ঠিক আছে? সেম আইডিয়া, ন্যান্ডের জন্য হচ্ছে সিরিজ। তোমার যদি মাল্টিপল ন্যান্ডের ইনপুট চাই তোমাকে আরটিএল দিয়ে, তখন তোমার সবগুলা ইন সিরিজ হবে, ঠিক আছে, সবগুলা ইন সিরিজে হবে। আর যদি নরের জন্য চাই তখন তোমার কি হবে, প্যারালালে হবে, সবগুলা যতগুলো ইনপুট ততগুলো প্যারালাল সার্কিট হবে। আচ্ছা, এখন তোমার যেই জিনিসটা এক্সামে আসে সেটা হচ্ছে আরটিএল। তো আমরা বুঝলাম আরটিএল এর প্রবলেমটা কোথায়। আরটিএল এর প্রবলেম হচ্ছে আরটিএল এর মধ্যে দেখো রেজিস্টার আছে, একটা ট্রানজিস্টরও আছে। তো আমরা এমনিতেই জানি যে ট্রানজিস্টর কি আমাদের একটা হাই কারেন্টের একটা জিনিস না, মানে একটা হাই কারেন্ট ডিভাইস না? তো আমাদের এখানে কি হয় যে কারেন্ট বেশি মানে কি আমাদের পাওয়ার কনজাম্পশন বেশি হচ্ছে। আর রেজিস্টারও কি, রেজিস্টারও তো আমার কিছু পাওয়ার হচ্ছে, ওর মধ্যেও কিছু ভোল্টেজ ড্রপ হয়, সো পাওয়ার কনজাম্পশন ওরও আছে। সো আরটিএল এর মধ্যে কি আমার পাওয়ার কনজাম্পশন অনেক বেশি, ঠিক আছে? এইটার কারণে এটাকে বাদ দিতে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এখানে কি লিখি নাই, আচ্ছা লিখি নাই, আমি তোমাদেরকে এমনিতে এখানে দেখাই। আরটিএল এর মধ্যে যেহেতু পাওয়ার কনজাম্পশন অনেক বেশি, সো আমরা কি করলাম, আমরা ডিসিটিএল এ গেছি। হ্যাঁ, এটা হচ্ছে ডিরেক্টলি কাপল ট্রানজিস্টর লজিক, ঠিক আছে? এটার মানে কি, আমরা এখানে যে রেজিস্টার গুলা দিছিলাম না, আমার পাওয়ার ডিসিপেশনটা কমানোর জন্য কি করছে ওরা, রেজিস্টার গুলা বাদ দিয়ে দিছে। তো সিম্পলি আমার একটা নর্মাল হচ্ছে ট্রানজিস্টর মনে করো এরকম আছে, ওর হচ্ছে সিম্পলি এগুলা এভাবে প্যারালালি কানেকশন দিয়ে ফেলছে। এখন এটার প্রবলেমটা কি, আমরা রেজিস্টারটা আসলে কেন দিতাম? রেজিস্টারটা আমরা দিতাম যে আমার মনে করো সোর্সে হচ্ছে কোনো একটা মানে হাই কারেন্ট আসতেছে, বা হচ্ছে ধরো হাই ভোল্টেজ বা ইনস্টেবল ভোল্টেজ আসতেছে। তো ওইটাকে আমরা কি করতাম, স্টেবল করার জন্য আমরা ইনপুটে একটা রেজিস্টার দিতাম, এখানে সোর্সের সাথে একটা রেজিস্টার দিতাম, তাই না? কিন্তু ওগুলো আমাদের কি করতো, ওগুলো হচ্ছে আমাদের যে পাওয়ার বেশি টানতো আর কি। তো ওটা সরাই দেওয়ার পর কি হলো, দেখা গেলো যে আচ্ছা আমার পাওয়ার তো কমে গেছে, কিন্তু আমার এখন কি হচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে সিগন্যাল গুলো, ঠিক আছে? আমার সিগন্যাল গুলো কি হচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে। সো আরটিএল থেকে পাওয়ার কমায় আমরা ডিসিটিএল এ গেলাম, এখানে আমাদের হচ্ছে আনস্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তাহলে আমাদের ডিসিটিএল ও হবে না, তাই না? তাহলে ডিসিটিএল যদি না হয়, এরপর আমরা যাব হচ্ছে আমাদের টিটিএল এ, ঠিক আছে? টিটিএল কি তোমার অনেক ফাস্ট কাজ করে। আচ্ছা সরি, আরটিএল ডিসিটিএল, এরপর হচ্ছে ডিটিএল একটা আছে। তো ডিটিএলটা তোমাদের কোনো সেকশনেই পড়ায় নাই, বাট আমি ছবিটা একটু দেখাই। তো এটা হচ্ছে তোমার বেসিক্যালি ডিটিএল, এটা হচ্ছে ডায়োড দিয়ে আমরা কাজ করি। এতদিন আমরা ট্রানজিস্টর দিয়ে কাজ করছিলাম, এখন ডিরেক্টলি হচ্ছে তুমি ডায়োড দিয়ে কাজ করবে। সো ডায়োডে কি হয়, ডায়োডে তোমার এখন ওই যে স্টেবলও হইলো সিগন্যালটা, কিন্তু তোমার স্টেবলও হচ্ছে, আর একটা কি প্রবলেম ছিল, পাওয়ার কনজাম্পশনও মোটামুটি ধরো কম। কিন্তু প্রবলেমটা কি এখানে হচ্ছে ডায়োড ট্রানজিস্টর লজিক। সো এটার প্রবলেমটা কি, এটার প্রবলেম হচ্ছে তোমার তো ডায়োড সুইচ অন অফ করতে কিন্তু টাইম লাগে, ঠিক আছে? ডায়োডের সুইচিং হচ্ছে স্লো। সো ওইটার জন্য আমরা ডায়োডও বাদ দিলাম, এটাও বাদ। এরপর ফাইনালি হচ্ছে আমরা টিটিএল এ গেছি, যেটা হচ্ছে আমার ট্রানজিস্টর লজিক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর লজিক। সো এই জিনিসটা আমি এটা কেন বললাম এই কথাগুলা, কারণ তোমরা এই পাওয়ার ডিসিপেশন, ঠিক আছে, পাওয়ার ডিসিপেশন, তারপর হচ্ছে তোমার সুইচিং, সুইচিং, তারপর সুইচিং টাইম,
তারপরে ধরো তোমার আর কি আছে, ফ্যান ইন ফ্যান আউট, এটা আমরা পরে দেখতেছি। ফ্যান ইন ফ্যান আউট, এই জিনিসগুলোর উপরে বেসিস করে তোমাকে কি করবে, কোয়েশ্চেন করবে যে কেন আমাদের এই দুইটার মধ্যে কোনটা বেটার, অথবা এই দুইটার মধ্যে ডিফারেন্স কি। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন তোমাকে করতে পারে এক্সামে, যে থিওরি কোয়েশ্চেন যেগুলো করে আর কি ফাইনালে। তো ওই জন্য হচ্ছে এই জিনিসটা বললাম, এটা তোমাদের স্লাইডের মধ্যে দেখবা যে লেখা আছে, ঠিক আছে, ছক করে করে লেখা আছে। একদম যে সবকিছু মনে রাখতে হবে এই জিনিসটা মানে এরকম না বিষয়টা, জাস্ট এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। তো তুমি যদি সার্কিটটা একটু মনে রাখো, আমি যদি এক্সপ্লেন করলামই যে কিভাবে হচ্ছে, তো ওই সার্কিট একটুখানি মনে রাখলে যে আচ্ছা এখানে ট্রানজিস্টর ছিল বেশি পাওয়ার যাচ্ছে, ট্রানজিস্টর সরি রেজিস্টর ছিল বেশি পাওয়ার যাচ্ছে, রেজিস্টর সরাই ফেললাম এখন কম পাওয়ার যাবে বাট আনস্টেবল হয়ে যাবে, এভাবে যদি মনে রাখো তাহলে হচ্ছে এই চারটার উপর বেসিস করে কম্প্যারিজন করলে মোটামুটি মানে তুমি ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাবে আর কি। এরপর যদি তুমি আর আর কিছু স্লাইডের মধ্যে পাও আর কোনো ইনফরমেশন, তাইলে ওইটা তখন ইউজ করতে পারবা, অসুবিধা নেই। তো এই চারটা মিনিমাম। আর হচ্ছে ও টিটিএল এর সার্কিটটা, রাইট? ডিটিএল তোমাদের আসবে না, ডিটিএল বাদ। আচ্ছা, সো টিটিএল এ যেটা হচ্ছে, টিটিএল এর কানেকশনটা কি, আমরা যখন ট্রানজিস্টর, তো আমরা আজকে ডিটেলসে দেখি নাই, বাট ট্রানজিস্টর যখন আমরা পড়ি ইউজুয়ালি কি হয়, আমাদের এটা তো এমিটার তাই না, এমিটার কালেক্টর, এটা হচ্ছে আমাদের বেস। ঠিক আছে, এমিটারটা কি থাকে, এমিটারটা ইউজুয়ালি তোমার জিরোতে থাকে তাই না, এমিটারটা ইউজুয়ালি কি থাকে আমার 0 ভোল্টেজে থাকে। তো 0তে থাকলে কি হইতো আমার, আমি এখানে হচ্ছে তোমার এটার নাম কি বেস, হ্যাঁ, আমি যদি বেজে কিছু একটা ভোল্টেজ দিতাম তাহলে এমিটার 0তে থাকতো, আমার এটা কাজ করতো, দেন আমার অন হয়ে যেত আর কি, লজিক 1 দিলে কাজ করতো, এটা স্যাচুরেশন মোডে কি। আচ্ছা, তো টিটিএল এ আমাদের একটা নিউ টাইপের ডিভাইস ইউজ করে যেটা হচ্ছে আমার মাল্টি এমিটার, ঠিক আছে, মাল্টি এমিটার ট্রানজিস্টর। তো ওইখানে কি হয়, তোমার হচ্ছে মাল্টি এমিটারের একটা ট্রানজিস্টর থাকবে, ঠিক আছে, একটা মাল্টি এমিটারের একটা ট্রানজিস্টর থাকবে। এন্ড এতদিন আমরা বেস দিয়ে ইনপুট দিতাম তাই না, এতদিন আমরা বেস দিয়ে ইনপুট দিতাম, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এমিটার দিয়ে ইনপুট দিব, ঠিক আছে, প্রথমটার জন্য। তো এমিটার দিয়ে যদি ইনপুট দেই তাহলে আমার কি হচ্ছে, এইখানে মনে করো এটা এটা তোমার একটা ন্যান্ড গেট, ঠিক আছে, এটা তোমার একটা ন্যান্ড গেট, আমরা এটা নর দেখবো না বিকজ নর অনেক টাফ, ওটা তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে, এটা বাদ। আচ্ছা, সো ন্যান্ড গেটের জন্য কি হতো, আমাদের শুধু 1 1 1 হলে 0 পেতাম তাই না, 1 1 1 হলে হচ্ছে আমরা 0 পেতাম না, নাকি না, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, 1 1 1 হলে 0। তো আমার যদি এখানে মনে করো তোমার সবগুলা 1 থাকে, তখনই কি হবে, তখনই হচ্ছে আমার এখানে সবগুলা মানে এই জিনিসটা এনাফ পাওয়ার পাবে, এই প্রথম ট্রানজিস্টর যেটা মাল্টি এমিটার ট্রানজিস্টর আমার, ও এনাফ পাওয়ার পাবে এখানের প্রত্যেকটা ট্রানজিস্টরকে ড্রাইভ করার জন্য, ঠিক আছে, প্রত্যেকটা ট্রানজিস্টরকে ড্রাইভ করার জন্য এনাফ পাওয়ার পাবে। আচ্ছা, তো এনাফ পাওয়ার পেলে কি হচ্ছে, আমার সবগুলো ট্রানজিস্টর যদি অন হয়ে যায়, জিনিসটা এরকম কি ওয়্যার দিয়ে কানেক্টেড এরকম না, এরকম লাগবে না, আর এখানে হচ্ছে আমার ভিসিসি থাকবে, আর এখান থেকে যদি আমি আউটপুট নেই তাহলে দেখো আউটপুট কি ডিরেক্টলি আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড তাই না, ডিরেক্টলি হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো তাহলে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হলে আমি কি বলতে পারি যে আমার ভি আউট তখন 0 আমাকে দেখাবে তাই না, ভি আউট হচ্ছে 0 দেখাবে। যদি আমার এরকম না হয় যে মনে করো এখানে হচ্ছে 0 1 0 বা 0 1 1 এরকম একটা কিছু থাকে, তখন কিন্তু সবগুলো ট্রানজিস্টর কি করতে পারবে না, ওরা হচ্ছে অন হইতে পারবে না। তো অন যদি না হয়, ঠিক আছে, অন যদি না হয় এর মানে কি আমার ডিরেক্টলিও ভিসিসির সাথে কানেক্টেড তাই না, ভিসিসির সাথে কানেক্টেড, তাহলে ভি আউটে কি দিবে আমাকে 1 দিবে, ঠিক আছে, যেটা আমার বেসিক্যালি ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এখন আরেকটা এটার সার্কিটটা মনে রাখার মানে ইয়াটা কিরকম, কিভাবে মনে রাখতে পারো, যে ভিসিসির সাথে আমরা ওটাকে স্টেবল করার জন্য একটা রেজিস্টার দিলাম, ওকে, তারপর প্রত্যেকটা ট্রানজিস্টরের সাথে আমরা একটা রেজিস্টার দিব, ঠিক আছে, প্রত্যেকটা ট্রানজিস্টরের সাথে একটা রেজিস্টার দিব। আর হচ্ছে এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি এখানে তো দুইটা ইনপুট তাই না, দুইটা ইনপুট, 2 ইনপুটের সরি না তিনটা ইনপুটের সরি 3 ইনপুট, তাহলে 3 ইনপুট যদি হয় আমার এমিটার থাকবে, ওই যে মাল্টি এমিটার যেটা, ওটা 3টা এমিটার থাকবে, আর আমার নর্মাল ট্রানজিস্টর থাকবে হচ্ছে n-1, বা আমার যতগুলো ইনপুট তার থেকে একটা কম। এন্ড আমার যে ফাইনাল যে আউটপুট সরি ফাইনাল যে ট্রানজিস্টরটা থাকবে, ঠিক আছে, একদম লাস্টের যে ট্রানজিস্টরটা থাকবে, ওটাতে তুমি গ্রাউন্ডের সাথে কোনো ধরনের রেজিস্টার ইউজ করবা না,
ঠিক আছে, কেন করবা না? এখানে যদি তুমি রেজিস্টার ইউজ করো তাহলে কিন্তু এরা যদি শর্টও হয়ে যায় তাহলে কিন্তু ডিরেক্টলি ও গ্রাউন্ডের সাথে কানেক্ট হতে পারবে না, ও কিন্তু রেজিস্টারের সাথে কানেক্ট হচ্ছে, তখন কিন্তু ও এখানে জিরো দিতে পারবে না, কারণ রেজিস্টারের সাপেক্ষে তো একটা তোমার ভোল্টেজ ড্রপ থাকবে, তাই না? তাহলে তো এখানে তোমার আর জিরো পাবো না আমি। তো তোমার এখানে কি দিবা না, তুমি কোনো ধরনের ট্রানজিস্টর দিবা না, কিন্তু সরি রেজিস্টার দিবা না, কিন্তু এখানে কিন্তু রেজিস্টার দিতে হবে, প্রিভিয়াস গুলাতে রেজিস্টার দিতে হবে। কেন রেজিস্টার দিতে হবে? কারণ আমি যদি এখানে রেজিস্টারটা না দিই তাহলে আমার এই বেসটা কিন্তু সবসময় গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে থাকবে, তাই না? তাহলে ওইটা কিন্তু আমাদের জন্য প্রবলেম। আমি চাচ্ছি যে ও আমার এমিটারের ভোল্টেজটা পাক, আমার প্রিভিয়াস ট্রানজিস্টরের এমিটারের ভোল্টেজ পাক। এই জন্য আমি কি করছি, এখানে একটা ট্রানজিস্টর দিচ্ছি, কিন্তু ফাইনালটাতে কোনো ট্রানজিস্টর দিব না। আপু আমরা তো এখান থেকে কোনো আউটপুট নিচ্ছি না, তো এখানে ট্রানজিস্টর না দিয়ে লাভ কি? এই যে আউটপুট নিচ্ছি, আউটপুট তো উপরে নিচ্ছি, তো উপরে তো আউটপুটের সাথে তো তখন এখানে তো রেজিস্টার আছে। এটার কথা বলছো? হ্যাঁ এখানে না দিয়ে লাভ কি? হ্যাঁ হ্যাঁ। দেখো তুমি হচ্ছে জিনিসগুলো এরকম, ঠিক আছে, এটা তোমার শর্ট হইলো, এখানে ট্রানজিস্টর ছিল, এটা তোমার হচ্ছে মানে উপরে তো একটা রেজিস্টার আছে ওই যে সি এর হ্যাঁ উপরে, মানে ক্যারির উপরে। এখানের উপরে, হ্যাঁ রাইট? তাহলে সেখানে আচ্ছা, তো আমরা জিরো পাচ্ছি না এমনি। ওটা হচ্ছে খুব লো টাইপের, মানে খুব কম রেজিস্টার, তুমি ওটা হচ্ছে তখন পাবা, মানে এখানে হচ্ছে তুমি অলমোস্ট উইক একটা জিরো পাবা আর কি। উইক জিরো মানে ওই যে বলছিলাম না যে একটা 0 থেকে 1 এর রেঞ্জের মধ্যে একটা পাবা আর কি। কিন্তু তোমার যদি তুমি যদি দুইটা রেজিস্টার দিয়ে দাও তাহলে কিন্তু তোমার তখন ভোল্টেজ ড্রপটা বেড়ে যায়, তাই না? বুঝেছি। আচ্ছা আপু এটা মাল্টি বেজ না হয় মাল্টি এমিটার কেন? আমরা তো দেখতেছি বেজ অনেকগুলো, মানে বেজের ইনপুট অনেকগুলো। তুমি ইনপুট কয়টা দিচ্ছ বলো তো? ইনপুট হচ্ছে তিনটা। মাল্টি এমিটার, এমিটার দিয়ে ইনপুট দিচ্ছ না? না বেজ দিয়ে দিচ্ছি না। এটা তোমার এমিটার না? বেজে তো প্রথমটার জন্য তোমার বেস কিন্তু ভিসিসির সাথে কানেক্টেড। এটা এমন দেখতে কেন এই এটা এটা হচ্ছে এমন টাইপের দেখতে, মানে মাল্টি এমিটারের ক্ষেত্রে তুমি হচ্ছে এমিটার দিয়ে ইনপুট দিবা, বেস হচ্ছে তোমার সোর্সের সাথে কানেক্টেড, আর কালেক্টর থেকে তুমি হচ্ছে আউটপুট নিবা, ঠিক আছে? এটা একটু মানে একটু মনে রাখতে হবে আর কি, জিনিসটা এরকম, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে তাহলে তুমি এখানে একটা রেজিস্টার ছিল তোমার, আর ডিরেক্টলি তুমি এখান থেকে হচ্ছে ভি আউট নিচ্ছ, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল, এটা হচ্ছে তোমাদের আসতে পারে যদি তোমার এখানে 4 ইনপুট বলে, সিম্পলি কি করবা, এখানে একটা রেজিস্টার লাগাই এইখানে একটা আউটপুট নিয়ে এটার সাথে এই যে এখানে সিম্পলি রেজিস্টার থাকবে, এটা হচ্ছে তোমার রাইট, এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে সরি এখানে, হ্যাঁ। তাহলে তুমি এখান থেকে হচ্ছে আউটপুট দিবে, এটা এখন আমার কি হয়ে গেল, এটা হচ্ছে আমার 4 ইনপুট যদি আমি নেই। তো আমার যখন 283 ফাইনাল ছিল তখন যে কোয়েশ্চেনটা আসছিল আমাকে বলছিল আমার স্টুডেন্ট আইডির সাথে 3 যোগ করে তারপর হচ্ছে এটা আঁকতে, ঠিক আছে? তো আমার 11 আসছিল, বুঝছো? তো 11 আসলে কি হয়, এখানে তোমার অনেকগুলা চলে আসে, আলটিমেটলি অনেকগুলা চলে আসে। তো তুমি মাঝখানের কয়েকটা স্কিপ করে দেখাইতে পারো যদি তোমার কাছে টাইম থাকে, তাহলে যেটা উচিত যে সবগুলা হচ্ছে 11টাই দেখানো, ঠিক আছে? 11টা মানে কিরকম হবে, তোমার নর্মাল ট্রানজিস্টর হবে হচ্ছে 10টা, কারণ 11 ইনপুটের জন্য n-1 হচ্ছে আমি নর্মাল ট্রানজিস্টর ইউজ করতেছি, আর আরেকটা ট্রানজিস্টর কি হবে, আমার ওই যে মাল্টি এমিটার ট্রানজিস্টর হবে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে আমার লেকচার 12 ফর সেকশন 1 শেষ, ঠিক আছে? আপু নর গেট দিয়ে হতে পারে না? না, এটা নটটা হচ্ছে অনেক টাফ, সো এটা আমাদের সিলেবাসে এখানে ইনক্লুডেড না। হ্যাঁ এই যে বলো। একটা ট্রানজিস্টর বাড়ায় লাভ কি, মানে আমাদের এটা তো হচ্ছে input তুমি তো তিনটাই। না, তখন তোমার এখানে আরেকটা বাড়বে, এখানেও আরেকটা বাড়বে, ও এখানে ডি করে দিবা, ঠিক আছে? এখানেও একটা তো বাড়বে। বেসিক্যালি আমাদের চারটার জন্য হচ্ছে মানে ইনপুট, মানে ফার্স্ট ইনপুটটা বাদে এক্সট্রা তিনটা লাগবে, মানে n-1 হ্যাঁ হ্যাঁ টাইপের। হ্যাঁ হ্যাঁ n-1 টাইপের, রাইট রাইট। আর হচ্ছে তোমার আপু এখানে যখন তোমার ইনপুট তো বাড়তেছেই, হ্যাঁ বলো। আপু যখন 11টা ইনপুট থাকলে কি ট্রুথ টেবিলে সবগুলি দেখাতে হবে? না, ট্রুথ টেবিল তখন তোমার লাগবে না, তুমি হচ্ছে তখন ট্রুথ টেবিল 11টা ট্রুথ টেবিল তো অনেক বড় না, তখন তুমি হচ্ছে বলবা যে এটা আমার ন্যান্ড গেট, যেহেতু ন্যান্ড গেটে কি তোমার শুধু সবগুলা 1 হইলেই 0 দিবে, আদারওয়াইজ তো 1, তো ওইটা জাস্ট বলে দিলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তখন ট্রুথ টেবিলটা অত বড় করে দেখানোর দরকার নেই। আচ্ছা, সো এটা যদি যায়, দাঁড়াও আমি একটুখানি স্ক্রিনটা হচ্ছে অফ করি, একটু ওয়েট। যতটুকু পর্যন্ত পড়াইছি মানে কাইন্ড অফ মেমোরাইজ করতে হবে এরকম বিষয়টা, বাট একটু মানে বুঝতে চাইলে যদি মানে বুঝে বুঝে যদি করতে চাও তাহলেও আর কি অসুবিধা নেই। দাঁড়াও, নট নাও। আপু ওই যে লাস্টে যে ম্যাথটা দেখালেন ওইটা তো আমাদের ছিল, ওইটা কি দেখানো হয়েছে? কোথায় দেখানো হয়েছে ম্যাথ?
ওই যে পজিটিভ এজে মানে ম্যাক্সিমাম কত লেভেল পর্যন্ত টলারেট করতে পারবে? হ্যাঁ ওটা দেখাবো আমি, দাঁড়াও দেখাবো দেখাবো একটু ওয়েট। আচ্ছা সো এখানে হচ্ছে, আচ্ছা এগুলো লাগবে না, এখানে কি কি লাগবে না আমি ওটা স্কিপ করে যাচ্ছি। আর হচ্ছে এগুলো তো আমরা পড়ছি একটু আগে, অসুবিধা। আচ্ছা একটা তোমার সেকশন 1-এ আমাকে একটা কোয়েশ্চেন, একটা জিনিস বলো, যে তোমাদেরকে এই স্লাইডটা পড়াইছে এরকম দাগানো ছিল স্লাইডের ভিতর তোমার যখন ক্লাসে পড়াইছে? জি আপু, দাগানো ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো এটা হচ্ছে তোমার কি করতেছি আমি, এটা হচ্ছে এটা এটা আমরা সিম্পলি যে লজিক ফ্যামিলি গুলো পড়ছিলাম না, ওই লজিক ফ্যামিলি গুলো এখানে সুন্দর করে লেখা আছে, আর কিছু না। এগুলা লাগবে না লাগবে না। এখান থেকে যেটা লাগবে কনসেপ্ট হচ্ছে তোমার ফ্যান ইন ফ্যান আউট, নয়েজ মার্জিন, পাওয়ার ডিসিপেশন, গেট ডিলে, ঠিক আছে? ওয়্যার ডিলেটা অত বেশি পড়ায় না। গেট ডিলে আর আমার গেট ডিলে আর হচ্ছে নয়েজ মার্জিন আর পাওয়ার ডিসিপেশন, এই দুইটাতে আমাদের ম্যাথ আছে, ঠিক আছে? এই দুইটাতে আমাদের হচ্ছে ম্যাথ আছে। ফ্যান ইন ফ্যান আউট হচ্ছে আমাদের থিওরি, বা তুমি বলতে পারো যে এক লাইনের বা দুই লাইনের হচ্ছে তোমার ডিসক্রিপশন আসতে পারে। গেট দিলেও কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে? গেট দিলে কিন্তু আমরা পড়ে ফেলছি, সো ওইটা হচ্ছে আমি আর দেখাবো না। ওই যে বললাম না যে ক্যাপাসিটর চার্জ হতে যতক্ষণ টাইম লাগে ওইটার জন্য হচ্ছে গেট ডিলেটা হয়, যে এখানে তুমি মনে করো এখানে ইনপুট দিছিলা বাট তোমার এখানে এসে জিনিসটা এরকম আসতেছে আর কি। তো ওই ডিলেটার কারণে আমরা যে গ্লিচ টিচ দেখতাম না, বেসিক্যালি গেট ডিলের কারণেই হইতো আর কি। তো এই গেট ডিলে কি, সেটার একটু থিওরিটা হচ্ছে দেখো নিও, ফ্যান ইন ফ্যান আউটের থিওরিটা দেখে নিও। আচ্ছা ফ্যান ইন জিনিসটা কি? ফ্যান ইন মানে হচ্ছে একটা ডিভাইসের কয়টা ইনপুট আছে, বেসিক্যালি ওইটাই হচ্ছে ফ্যান ইন। তো তোমার যদি একটা 2 ইনপুট গেট হয়, যে কোনো গেট মনে করো 2 ইনপুট হয়, তখন কি হবে, ওটা হচ্ছে আমার, ওটার ফ্যান ইন হচ্ছে 2, ঠিক আছে? ওটার ফ্যান ইন হচ্ছে 2। আর যদি তোমার মনে করো 3 ইনপুট যদি হয়, তাহলে ওটার ফ্যান ইন কত, ওটার ফ্যান ইন হচ্ছে আমার 3, ঠিক আছে? ফ্যান ইন হচ্ছে মানে সিম্পলি ও কয়টা ইনপুট হচ্ছে নিতে পারতেছে, দাঁড়া। হ্যাঁ না লাগবে না। তো হচ্ছে কয়টা ইনপুট ও নিতে পারতেছে। আচ্ছা আর ফ্যান আউট হচ্ছে ফ্যান আউট বেস, আচ্ছা ফ্যান আউটটা একটু বুঝতে হবে। তো মনে করো তুমি একটা হচ্ছে গেট থেকে, এটা তোমার একটা ন্যান্ড গেট, ঠিক আছে? এখন তোমার এই লজিকটা তুমি মাল্টিপল জায়গায় পাঠাবা। Fan হ্যাঁ বলো। ইনটা একটু বলা যাবে আরেকবার শর্ট? ফ্যান ইন বেসিক্যালি একটা ডিভাইসে কয়টা ইনপুট আছে, ওইটাই, কয়টা ইনপুট আছে। আচ্ছা সো তোমার ফ্যান ইন গেল। ফ্যান আউট কি? ফ্যান আউট হচ্ছে তুমি মনে করো একটা ডিভাইস থেকে, তোমার এটা একটা অ্যান্ড গেট, এখন তোমার এই অ্যান্ড গেট থেকে মাল্টিপল সার্কিটে তুমি কি করবা, তুমি হচ্ছে আউটপুট পাঠাচ্ছ, ঠিক আছে? আউটপুট পাঠাচ্ছ। প্রত্যেকটা সার্কিটের কি একটা আমার ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটিভ এফেক্ট আছে না? মানে ওরা ক্যাপাসিটর সার্কিট না হলেও ওদের তো লোড আছে কিছু, তাই না? ওদের লোড তো কিছু একটা আছে। তো ওই লোড থেকে ওদের মধ্যে কি মানে তুমি মনে করো যে কোনো ধরনের ডিজিটাল লজিকের যে কোনো কম্পোনেন্ট ইউজ করো, সবই কি তোমার ট্রানজিস্টর বা সিমস দিয়ে বানানো না? তো ওইগুলো সবগুলাই কি তোমার ক্যাপাসিটর থাকে ওগুলোর ভিতরে, ঠিক আছে? ওদের ক্যাপাসিটিভ এফেক্ট থাকে। তো ওই আউটপুটের ক্যাপাসিটরের কারণে কি হয়, এটার যে ভ্যালুটা আছে, মানে যত ক্যাপাসিটর যত বেশি হবে তত কি আমার চার্জিং টাইম তত বেশি না? বা আমার এই যে চার্জিং টাইম বেশি মানে কি, এগুলা চার্জিং টাইম বেশি মানে কি, যে আমার গেটটা যদি একটার জন্য যদি এভাবে চার্জ হয়ে যাইতো, আমার যদি বেশি সিমস থাকে, সরি আমার যদি বেশি ক্যাপাসিটর থাকে এখানে, আমার কি হবে জিনিসটা তার কম, সরি কম না, আমার হচ্ছে বেশি টাইম লাগবে না চার্জ হতে, এটা যদি আমার টি হয়। কেন? কারণ আমার যে চার্জিং কনস্ট্যান্ট কি আরসি না, ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্ট কি টাও আরসি না? সি যদি বেড়ে যায় তাহলে টাও বা চার্জিং টাইম বেশি লাগবে না? বুঝতে পারছো এটা? সো তখন কি হয়, আমার এই যে সার্কিটটা যে এরকম বেড়ে যাচ্ছে, মানে এরকম যে বাঁকা হয়ে যাচ্ছে বা টাইম বেশি লাগতেছে, ঠিক আছে? এটার কারণে কি হয়, সার্কিটটা একসময় মানে এই সিগন্যালটা, ইনপুট সিগন্যালটা একসময় ডিস্টর্টেড হয়ে যায়, বা ইনপুটটা তুমি যখন আউটপুটে দিবা তখন এই সিগন্যালটা কি হয়, ডিস্টর্টেড হয়ে যায়, ঠিক আছে? ওরা যে সিগন্যালটা ইনপুটে পাচ্ছে ওগুলা ধরো এরকম বাঁকা যদি হইতে থাকে, জিনিসটা এরকম একটা সিগন্যাল এরকম ছিল, তুমি ওটাকে এভাবে পাঠাইলে তো আলটিমেটলি কিছু থাকলো না সিগন্যালটার, তাই না? তো কতক্ষণ পর্যন্ত এই ডিস্টরশন ছাড়া হচ্ছে আমার একটা ডিভাইস কাজ করতে পারে, ও কতগুলা ডিভাইসকে ড্রাইভ করতে পারবে, কতগুলা ডিভাইসকে ড্রাইভ করতে পারবে, ওইটাই কি ওর ফ্যান আউট ক্ষমতা, ঠিক আছে? বা ফ্যান আউট ক্যাপাসিটি। বুঝা গেছে এটা ফ্যান আউট কি? তো ফ্যান আউটের যে ফর্মাল ডেফিনেশন ওটা তোমরা এখান থেকে হচ্ছে পড়ে নিও, এই যে এখান থেকে। এগুলো তো জাস্ট ডেফিনেশনের জন্যই, রাইট? আর তো হ্যাঁ কোনো হ্যাঁ কাজ হ্যাঁ, নেই। না আর কোনো কাজ নাই। নাম্বার এই যে ফ্যান তো আউট হচ্ছে আমাদের সেকশন 2 তে তো এরকম ফ্যান ইন ফ্যান আউটের কোনো নোটস দেয়নি।
এটা হচ্ছে মোহসিন স্যারের সেকশনের নোটস। হ্যাঁ, বাট আমাদেরকে স্যার এগুলো শিখতে বলছে, কোত্থেকে শিখবো? নোটস তো দেয় না, বইয়ে আছে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে হ্যাঁ এগুলো বইতে আছে, এগুলো এই যে স্ক্রিনশট এগুলো সব বইয়ের থেকে নেওয়া, এখানে আপু যা আছে। হ্যাঁ বলো। আপু অলসো আমাদের এফএসএম টোটালি যেহেতু পড়া হচ্ছে না, আমাদের হ্যাঁ 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 কয়েকটা সলভ দিলে হ্যাঁ, ভালো হয়। FSM টা হচ্ছে আমি দিব, মানে আমি আপু দিব মানে FSM এর। সোর্স না, মানে আপনি পড়াচ্ছেন এরকম রেকর্ড এরকমও লাগবে, আমি মানে দিলে তো ভালো হয়, বাট অ্যাকচুয়ালি কয়েকটা ম্যাথের সবকিছু সহ সলভ, কারণ স্যার আমাদেরকে জাস্ট স্টেপ টেবিল আর ডায়াগ্রাম করাইছে, বাকিগুলো উনি প্রত্যেকবার লজিক চেঞ্জ করতে আসেন। সো এত কঠিন একটা টপিক আমরা যদি কোনো সলভ না দেখে পড়ি, প্লাস নেসো একাডেমি পুরো ডিফারেন্ট ওয়েতে সলভ করছে, যেভাবে স্যার সলভ করাইছেন। স্যার 3টা স্টেপে করাইছেন, স্যার আনসারও ওইভাবেই চাইছেন, লাইক অ্যাসাইনমেন্ট। তো আচ্ছা আমি হচ্ছে ওটা, কয়েকটা ম্যাথের আনসার সলভ করে তোমাদের দিলে। কি পরশুদিন পরীক্ষা? জি আপু, আমাদের হচ্ছে পরশুদিন না, 13 তারিখ পরীক্ষা, কিন্তু মানে একই ও আলটিমেটলি। 13 তারিখ পরীক্ষা, আচ্ছা আচ্ছা দাঁড়াও, তাইলে তো আমার জন্য আই থিঙ্ক ইটস গুড। আচ্ছা আমি তাহলে চেষ্টা করতেছি তোমাদেরকে সোর্স দাও না, আমি মানে নিজেই পড়াচ্ছি এরকম কিছু একটা দেওয়ার আমি ট্রাই করতেছি, ঠিক আছে? ওকে সো আপু সলভ ম্যাথ, মানে ম্যাথ কিছু ম্যাথের সলভ, সো দ্যাট উই ক্যান হ্যাঁ 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 আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ওকে, সো ফ্যান ইন ফ্যান আউট হচ্ছে গেল, নয়েজ মার্জিন আর পাওয়ার ডিসিপেশনের ম্যাথ তো দেখবো, আর গেট ডিলে তো বললামই। ওকে, ওয়ার ডিলে লাগবে না। এখানে দেখো যেটা লেখা আছে যে নাম্বার অফ গেটস ইচ গেট ক্যান ড্রাইভ, মানে তোমার এই গেটটা বেসিক্যালি কয়টা গেটকে হচ্ছে ড্রাইভ করতেছে আর কি। এই ছবি টবিগুলো দেখলে বুঝবো, অসুবিধা নাই, রিডিং পড়ে নিও। প্রোপাগেশন ডিলে তো হচ্ছে ডিলে বললাম, এই যে দেখো এটা হচ্ছে মানে উঠতে কতক্ষণ টাইম লাগতেছে। সো তোমাদের আমি যে ক্যাপাসিটেন্স এর কথাটা বললাম না, এইগুলা তোমাদের এই কোর্সের আন্ডারে না, জাস্ট আমি নলেজের জন্য বলছি। তোমরা হচ্ছে জাস্ট বলবা যে তোমার একটা সিগন্যাল দেওয়ার পর ওটা জাস্ট রাইজ হইতে কতক্ষণ লাগতেছে, বা একটা ইনফরমেশন জাস্ট আউটপুটে যেতে কতক্ষণ লাগতেছে, এরকম আর কি। তো এটা যদি তোমার ইনপুট হয়, দেখো ইনপুটের এখানে হাই হলে কিন্তু এখানে সাথে সাথে লো হয়ে যাওয়ার কথা, কিন্তু সাথে সাথে হচ্ছে না কিন্তু, ঠিক আছে, একটু পরে হচ্ছে। তো এইটাই হচ্ছে তোমার ওই যে প্রোপাগেশন ডিলেটা, যে আমার চার্জিং ডিসচার্জিং এর একটা টাইম যে ডিলেটা থাকে ওইটা। আচ্ছা, সেগুলো তোমরা আরো ডিটেইলসে আরো পরের কোর্সে গিয়ে পড়বা আর কি। আপু এই নোটস গুলো কি আচ্ছা দেওয়া যাবে? আচ্ছা আমি দেখি, ট্রাই করতেছি, এগুলো তো অন্য সেকশনের তো এই জন্য একটু ঝামেলা, আমি আচ্ছা দেখি। আপু একটু তোমরা ফ্যানিং একটু ভেবে পার্টটা একটু দেখান জাস্ট। এই যে ফ্যান ইন, এটা হচ্ছে ফ্যান ফ্যান, ঠিক আছে। আউট। আপু আপু ফ্যান ইন হ্যাঁ হ্যাঁ বলো। কিন্তু ফ্যান মহসিন আউট। স্যার এখান থেকে কি রকম কোশ্চেন দেয়? আচ্ছা মহসিন স্যার হচ্ছে তোমাদের ওই যে তিনটা বললাম, ফ্যান ইন ফ্যান আউট আর গেট ডিলে, এইগুলা থেকে তোমার থিওরি টাইপের কোয়েশ্চেন দিতে পারে, ঠিক আছে, যেটা কাকে বলে কি বলে এইগুলা, আর কিছু না, ঠিক আছে। আর আপু হচ্ছে হ্যাঁ একটু বলো। যে ফ্যান ইন এর পার্টটা একটু দেখান যাবে আবার? আচ্ছা বুঝছি কিছু, আচ্ছা হ্যাঁ না অসুবিধা নেই, ফাইন। তো কি বলতেছিলাম, হ্যাঁ তো এগুলো হচ্ছে তোমার থিওরি দিবে, আর বাকি যে দুইটা ছিল ওই যে আমার নয়েজ মার্জিন আর পাওয়ার ডিসিপেশন, এখান থেকে তুমি এগুলা কাকে বলে সেটা তো পড়বাই মাস্ট, সাথে হচ্ছে তুমি ইয়া করবা, এগুলার ম্যাথ আছে, ম্যাথ আমরা দেখতেছি, ঠিক আছে, ম্যাথ হচ্ছে আমরা দেখতেছি। ওকে, সো গেল রাইজ টাইম ফল টাইম, এগুলা পড়লে বুঝতে পারবা যে রাইজ টাইম হচ্ছে কতক্ষণ, রাইজ মানে 0 থেকে উঠতে কতক্ষণ লাগে, ফল টাইম হচ্ছে 0 থেকে নামতে কতক্ষণ লাগে, আর ওয়্যার ডিলে হচ্ছে ওয়্যার। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের পড়ার বিষয়, ঠিক আছে, পাওয়ার ডিসিপেশন। আচ্ছা একটু দাঁড়াও, কি কি আছে, আচ্ছা এখানে হচ্ছে এখানে যে পার্টটা তোমাদের, দাঁড়াও একটু কোথায় গেল এটা, এই যে তোমাদের এখানে হচ্ছে সোর্স আর সিঙ্কের কিছু আইডিয়া আছে, বাট এগুলা ইউজুয়ালি স্যার হচ্ছে এক্সামে দেয় নাই, কখনো কোনো স্যারই দেয় নাই, বাট তোমরা চাইলে মানে পড়ে রাখতে পারো আর কি, অসুবিধা নেই। আর হচ্ছে আমাদের যেটা লাগবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আসবেই, সেটা হচ্ছে পাওয়ার ডিসিপেশনের ম্যাথ, ঠিক আছে। এখন এইটা একটু দাগানো, এর জন্য হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, আচ্ছা অসুবিধা নেই। তো পাওয়ার ডিসিপেশনের যে ম্যাথ, আপু এটা এটা তো আমরা একটু সেকশনে আসবে না, রাইট? সেকশন 2 তে আসবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারতেছি না, সেকশন 2 তে, হ্যাঁ সেকশন 2 তেও আসবে, এটা বোথ, এটা ফর বোথ সেকশনস, রাইট। আপু আমাদের পাওয়ার ডিসিপেশনের ম্যাথ দেখায় নাই স্যার। তোমাদের স্লাইডে তো আছে। আপু আপু দেখি দেখায়নি। না দেখাইছেন আপু স্লাইড সূত্র বলছে হ্যাঁ? এটা। একজন একজন বলো। আচ্ছা শোনো, আবার বলতেছি, যদি না করায় দেন কইরো না, ঠিক আছে, মানে আমি জাস্ট বলতেছি যে এটা 2 সেকশনে এমন কিছু থাকতে পারে যেটা এক সেকশনে আছে আর এক সেকশনে নাই, তো ওইটাই আর কি, তোমাদের না থাকলে কইরো না। আচ্ছা, কিন্তু আমি তোমাদের স্যার যে স্লাইড দিছে ওটাতে আমি দেখছি যে ফর্মুলাটা ছিল, এই জন্য ভাবলাম যে স্যার হয়তো করাইছে কিনা। আচ্ছা, তো পাওয়ার ডিসিপেশন বেসিক্যালি কি, আমরা দুই ধরনের লজিক ফ্যামিলি শিখছি না, একটা হচ্ছে তোমার ওই যে ইউনিপোলার, আর একটা কি আমার, এটা এখানে ভাবে লেখাটা খুব টাফ, আচ্ছা ধরো
আচ্ছা, তো তোমাদের আমরা কি কি শিখছি যে ইউনিপোলার আর হচ্ছে বাইপোলার, তাই না? তো ইউনিপোলার বাইপোলারে কি ছিল? বাইপোলারে ছিল হচ্ছে তোমার ট্রানজিস্টর, তাই না? আমাদের যে এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর ওইটা ছিল। আর ইউনিপোলারে কি ছিল? ইউনিপোলারে ছিল হচ্ছে মসফেট। এখন তোমরা যদি তোমাদের 205 এর আইডিয়াটা একটু মনে থাকে, তোমার ট্রানজিস্টর কি ছিল? যে আমার একটা হাই কারেন্ট ডিভাইস, বা এটা কি করতো? তোমার কারেন্টকে অ্যাম্প্লিফাই করে দিত, তাই না? আমার কারেন্টকে অনেক অ্যাম্প্লিফাই করে দিত। এটা কারেন্ট ড্রিভেন একটা ডিভাইস ছিল। এখন কারেন্ট ড্রিভেন ডিভাইসের প্রবলেমটা কি? ওদের কিন্তু অনেক বেশি ওরা হিট হয়ে যায় তাড়াতাড়ি। আর হিট মানে কি? ওর পাওয়ার লস হচ্ছে, তাই না? পাওয়ার হচ্ছে ডিসিপেট হয়ে যাচ্ছে। আর যত বেশি হিট হবে মানে তত বেশি পাওয়ার নিচ্ছ, ড্রাইভ করতে তত বেশি পাওয়ার লাগতেছে। মসফেটের ক্ষেত্রে আমার লাভটা কি ছিল? আমাদের কিন্তু প্রেজেন্ট টেকনোলজিতে কিন্তু আমরা ট্রানজিস্টর ইউজ করতেছি না, ঠিক আছে? মানে আমরা খুব কম ট্রানজিস্টর ইউজ করি, এটা অলমোস্ট নাই বললেই চলে। আমরা হচ্ছে মসফেট ইউজ করতেছি। কেন মসফেট কেন ইউজ করতেছি? কারণ মসফেটে তুমি হচ্ছে একে তো তুমি যখন মসফেটের, তোমার যদি মনে থাকে যে মসফেটের স্ট্রাকচার কিরকম ছিল, গেট থেকে বডির দিকে কোনো ধরনের কারেন্ট ফ্লো হয় না, তাই না? গেট থেকে বডির দিকে কোনো কারেন্ট ফ্লো হয় না। কিন্তু ট্রানজিস্টরে কিন্তু তোমার এখানে সব দিকেই কিন্তু কারেন্ট ফ্লো হইতো, তাই না? এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে সব দিকে অনেক কারেন্ট ফ্লো হচ্ছে। সো আলটিমেটলি ওটা আমার জন্য প্রবলেম। তো ট্রানজিস্টরের সরি মসফেটের ক্ষেত্রে কি হইতো? মসফেট যখন আমার অন অথবা অফ, ঠিক আছে, যখন অন অথবা অফ, আমি যদি একটা ন্যান্ড গেট চিন্তা করি, একটা সরি ন্যান্ড একটা যদি ইনভার্টার চিন্তা করি, নট গেট, তো কি হবে আমার? ও এরকম একটা সিচুয়েশনে আছে, ঠিক আছে, সিচুয়েশনে আছে। তো ইদার তোমার এরকম হবে সিচুয়েশনটা, এখানে হচ্ছে ওয়াই, এভাবে এখানেও কি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে? আলটিমেটলি তুমি আমাকে বলো তো, একবার যদি ডিসচার্জ হয়ে যায় কোনো কারেন্ট ফ্লো কিন্তু আর নাই, ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ওর মধ্যে আর কোনো কারেন্ট ফ্লো নাই। আর একটা মানে উপর থেকে নিচে তোমার ড্রেন থেকে সোর্সে দিয়ে কোনো কারেন্ট ফ্লো নাই। আবার যদি তোমার এরকম হয় যে এটা হচ্ছে ওয়াই, তখনও কিন্তু তোমার আলটিমেটলি উপর থেকে নিচে কিন্তু কোনো কারেন্ট ফ্লো নাই, তাই না? কোনো কারেন্ট ফ্লো নাই। কিন্তু এটা যদি ট্রানজিস্টরের ক্ষেত্রে হইতো তাহলে কিন্তু এদিকে তোমার কারেন্ট ফ্লো থাকতো, তাই না? কারেন্ট ফ্লো থাকতো। তোমার যদি এটা এরকম ওপেনও থাকে তখনও তোমার এদিকে কিছু কারেন্ট ফ্লো থাকবে, তাই না? আর যদি শর্ট থাকে তাহলে তো আর বলারই অপেক্ষা রাখে না, কারেন্ট ফ্লো তো থাকতেছেই। আচ্ছা, তো এইগুলোর কারণে কি বুঝলাম হয়? না, মানে কারেন্ট ফ্লো কেন থাকবে ওপেন থাকলেও? দেখো, মসফেটে কেন কারেন্ট ফ্লো থাকতো না? কারণ তোমার গেটের সাথে বডির যেটা, তোমার সাবস্ট্রেট যেটা বডির মধ্যে কি থাকতো? ড্রেইন আর সোর্স। আর গেট থাকতো আলাদা। মানে কোনো মাঝখানে একটা কানেকশন নাই। মাঝখানে একটা কি থাকতো? আমার ওই যে মেটাল অক্সাইড সেমি, মনে আছে একটা ইনসুলেটর টাইপের থাকতো। ফাঁকা আর কি হ্যাঁ, তো মাঝখানে। মাঝখানে ফাঁকা, তো এখান থেকে কোনো কানেকশন নাই, তো ওরা কারেন্ট ফ্লো করতে পারে না গ্রিড থেকে। ও জাস্ট ইলেকট্রিক ফিল্ড, মসফেট মানে কি তোমার ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর না, তো ইলেকট্রিক ফিল্ড দিয়ে ও হচ্ছে বেসিক্যালি এটার কারেন্টটাকে ইয়া করতো, তাই না? কন্ট্রোল করতো। কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হয়? আমাদের কিন্তু এখানে কারেন্ট, এখানে কিন্তু কানেকশন আছে, তাই না? ট্রানজিস্টর কিভাবে বানাতাম আমরা? ওই যে এনপিএন জাংশন এরকম কানেকশন দিয়ে দিয়ে, তো সবার মধ্যে তো কানেকশন আছে, তাই না? সো আলটিমেটলি কি আমার সবার মধ্যে তো কানেকশন আছে, তো কি করতো? ওর হচ্ছে ওর মধ্যে কারেন্ট হচ্ছে ফ্লো করবে। আচ্ছা, মনে করো তোমার এখানে হচ্ছে ইয়া হয়ে আছে, যে ডিপ্লেশন রিজনে রিভার্স বায়াস হয়ে আছে, এইদিকে তো কারেন্ট ফ্লো করতেছে, তাই না? জিনিসটা ওইরকম আর কি, মানে জাস্ট এভাবে চিন্তা করো। তো এগুলো এত ডিটেইলসে বোঝার দরকার নেই, মানে আলটিমেটলি মুখস্থ করবা, ঠিক আছে? আমি এই কথাগুলো কেন বলতেছি? কারণ দেখো এখানে কিছু জিনিস লেখা আছে যে আইসিসি এইচ, আইসিসি টি, আর হচ্ছে আইসিসি এল। এখন এটার মানে কি? আই মানে হচ্ছে কারেন্ট, ঠিক আছে? আই মানে হচ্ছে কারেন্ট। আর হচ্ছে তোমার সিসি দিয়ে কি বোঝায়? আচ্ছা, সিসি দিয়ে কিছু একটা বোঝায়। এইচ মানে হচ্ছে তোমার হাই, ঠিক আছে? যখন সিগন্যালটা হাই হয়ে আছে, মানে তোমার এরকম তো একটা সিগন্যাল, রাইট? এরকম একটা সিগন্যাল হচ্ছে ইনপুট বা আউটপুট, এরকম একটা সিগন্যাল। তো কি হচ্ছে? যখন হাই হয়ে আছে তখন যে কারেন্টটা ড্র করতেছে ওইটাকে আমরা বলতেছি আইসিসি এইচ, ঠিক আছে? আচ্ছা, আইসিসি মানে কি? আচ্ছা, আই থিঙ্ক সিসি মানে হচ্ছে তোমার কারেন্ট কনজাম্পশন, আমার যতদূর মনে পড়তেছে, আমার ডিরেক্টলি মনে পড়তেছে না সিসি মানে কি। বাট আইসিসি এইচ হচ্ছে যখন হাই থাকবে তখন আমার ডিভাইসটা কি পরিমাণ কারেন্ট ড্র করতেছে। আইসিসি এল মানে কি? যে যখন ডিভাইসটা লো হয়ে আছে তখন ও কি পরিমাণ কারেন্ট ড্র করতেছে, ঠিক আছে? ও কি পরিমাণ কারেন্ট ড্র করছে। কারেন্ট ড্র মানে কি? পাওয়ার ড্র করা, রাইট? এন্ড টি মানে কি? আইসিসি টি মানে হচ্ছে তোমার ট্রানজিশন টাইমটা। এই যে আমার যেখানে যে ট্রানজিশন টাইমটা আছে, ঠিক আছে, এই যে ট্রানজিশন টাইমটা, ওইটা হচ্ছে আমার বেসিক্যালি ওই টাইমটাতে ও কি ধরনের তোমার হচ্ছে, এটা হচ্ছে সি, এটা এল, এটা হচ্ছে এইচ,
ঠিক আছে? ওই টাইমটাতে ও কি কত পরিমাণ কারেন্ট হচ্ছে নিচ্ছে। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে তোমার 2 ধরনের লজিক গেট আছে। ঠিক আছে? একটা ট্রানজিস্টর দিয়ে বানায় আর একটা হচ্ছে মসফেট দিয়ে বানায়। মসফেট এর জন্য তোমার এই ICC-H আর ICC-L এই ২ টা হচ্ছে কি নেগলিজিবল। ওগুলা এতই কম থাকে যে ওগুলাকে আমরা নেগলেক্ট করতে পারি। ঠিক আছে? আমি যে কথাটা এতক্ষণ বললাম যে এই যে তোমার জিনিসটা ওপেন হয়ে আছে তখন তো কোনো কারেন্ট ফ্লো নাই মসফেট এর জন্য, তাই না? আর জিনিসটা হচ্ছে লো হয়ে আছে তো ওইটার জন্য তো কোনো কারেন্ট ফ্লো নাই। সো আলটিমেটলি তোমার হচ্ছে যেহেতু এটা একটা ফিজিক্যাল ডিভাইস তো কিছু না কিছু কারেন্ট ফ্লো থাকবে, বাট ওটা এতই কম যে ওটাকে আমরা কি করতে পারি, ওটাকে আমরা নেগলেক্ট করতে পারি। আচ্ছা, তো নেগলেক্ট যদি করি কিসের জন্য? ফর মসফেট। ঠিক আছে? তাহলে ওর কারেন্টটা কখন আসলে ড্র হয়, ওর মধ্যে কারেন্টটা কখন ড্র হচ্ছে? যখন ওর ট্রানজিশন স্টেটে আছে। এখন ট্রানজিশন মানে কিরকম? এই যে মসফেটটা যে তোমার সুইচিং হচ্ছে, ঠিক আছে, একটা ডিভাইস, সরি এই যে 2টা ডিভাইস, রাইট? তো 2টা ডিভাইস একটা অফ হয়ে আরেকটা অন হচ্ছে যে, ঠিক আছে, একটা অফ হয়ে আরেকটা অন হচ্ছে, ওই টাইমটাতে কি হয়, ও হচ্ছে 2টাই মানে খুব স্প্লিট সেকেন্ডস এর জন্য 2টাই অন থাকে, 2টাই অন থাকে। ঠিক আছে? 2টা অন থাকলে তখন আমাদের কি হয়, একটা কারেন্ট ফ্লো হয় এরকম। তোমরা যখন কেউ যদি ইলেকট্রনিক্স এ মেজার করো তখন তোমরা সামনের কোর্সে সেগুলো দেখবা ল্যাবে, যে এরকম একটা স্পাইক, তোমার কারেন্টের এরকম একটা স্পাইক, কোনো কারেন্ট নেই, কোনো কারেন্ট নেই, হঠাৎ করে একটা বড় কারেন্ট ফ্লো করছে আবার হচ্ছে নেমে গেছে। এই টাইমটা হচ্ছে তোমার কখন হচ্ছে ট্রানজিশন পিরিয়ডে ফর সিমস। তাহলে আমরা বলতে পারতেছি আমার ট্রানজিশন কি অনেক হাই কারেন্ট নেয়, কার জন্য? সিমস এর জন্য। বাট এটা স্টিল আমাদের কিসের থেকে বেটার? আমাদের ট্রানজিস্টর লজিক থেকে বেটার। ঠিক আছে? কারণ ও কি হাই লো পুরা টাইমেই তো অনেক কারেন্ট নিয়ে নিচ্ছে, আর এই যে ট্রানজিশন লেভেলটা এটা তো খুব স্প্লিট সেকেন্ডস এর জন্য অন থাকে, তাই না? সো আলটিমেটলি তো এটা তোমার কোনো মানে লাগতেছে না আমার মানে এটা আমার কি বলবো লাগতেছে না, এজ ইন হচ্ছে এটা আমার অনেক বেশি টাইম ধরে যেহেতু না ওইটা হাই কারেন্ট হলেও খুব আলটিমেটলি ওভারঅল আমার ট্রানজিস্টরের চেয়ে কম কারেন্টই হচ্ছে আমাকে মানে আমার কনজাম্পশন হচ্ছে, তাই তো? আচ্ছা, সো এত কথা বলার কারণ কি? কারণ হচ্ছে আমার পাওয়ার ইজ ইকুয়াল টু কি? পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআই না? পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআই। এখন আমার মসফেটের জন্য তাহলে আইটাকে, মসফেটের জন্য আই হচ্ছে শুধু ICC-T। ঠিক আছে? মসফেটের জন্য হচ্ছে ICC-T। তোমাকে যদি কোয়েশ্চেনে এমন একটা মানে বলে যে তোমার হচ্ছে ট্রানজিস্টরের এই টাইমে যখন হচ্ছে তোমার মসফেট হচ্ছে মসফেট না, দাঁড়াও, কোয়েশ্চেন এখানে একটা আছে, এই যে সার্টেন গেট, ঠিক আছে, যে সার্টেন গেট হলো ও হচ্ছে আউটপুটে হচ্ছে যখন হাই তখনও এত কারেন্ট ড্র করতেছে, আবার আউটপুট যখন লো তখন হচ্ছে ও এত কারেন্ট ড্র করছে। এখন এখানে আমার কি আছে? এখানে হচ্ছে আমার হাই লো 2 ধরনের কারেন্টই আছে। ঠিক আছে? হাই লো 2 ধরনের কারেন্টই আছে, তাইলে আমি বুঝতে পারবো কি এটা আমার একটা ট্রানজিস্টর লজিক। এখন ট্রানজিস্টর দিয়ে বানানো হচ্ছে একটা গেট। তো ট্রানজিস্টর দিয়ে বানানো গেটে যেহেতু আমার দুইটাই হচ্ছে মোটামুটি অনেক বড়, হাই কারেন্ট আর লো কারেন্ট দুইটাই যেহেতু অনেক বড়, তাহলে আমি কি করি, ওদেরকে যোগ করে হাফ করে দেন হচ্ছে আমরা মানে এটা যেহেতু আমার যেহেতু এটা সাইনোসয়েডাল না, সরি, অল্টারনেটিং একটা ডিভাইস বা অল্টারনেটিং ভোল্টেজ সোর্স, তো আমরা কি করতে পারি, এটা টোটাল যে কারেন্টটা হয় মানে প্রথম উপরে থাকার সময়, হাই থাকার সময় যে কারেন্টটা নেয়, লো থাকার সময় যে কারেন্টটা নেয়, ওটাকে আমরা হাফ করে মোটামুটি একটা মিডল রেঞ্জে একটা পাওয়ার ডিসিপেশন হচ্ছে চিন্তা করতে পারি আর কি। ঠিক আছে? তো ওইভাবে যদি চিন্তা করি তাহলে আমরা কি করব, হাইটাকে আর লোটাকে যোগ করে দেন ডিভাইডেড বাই 2 করব। তারপর হচ্ছে ভোল্টেজ তো আমার সেম, এই ভিসিসিটা কি আমার হচ্ছে যে সোর্স ভোল্টেজ যেটা ছিল, আলটিমেটলি আমার সোর্স ভোল্টেজটা হচ্ছে ভিসিসি। ঠিক আছে? এই ফর্মুলা গুলো আমরা কি করব, মুখস্থ করব। বা এই ফর্মুলা গুলো আমাদের আশা করি এখন মুখস্থ করতে হবে না, আমাদের ভি ইন্টু আই তো মনেই থাকে পাওয়ার, তাই না? আমাদের জাস্ট মনে রাখতে হবে যে সিমস সার্কিট হলে আমার হচ্ছে ট্রানজিশনের জন্য যে পাওয়ারটা ওইটা নিব, আর বাকি 2টা পাওয়ার আমি সরি পাওয়ার না কারেন্ট নিব, আর হচ্ছে বাকি 2টা কারেন্ট আমি ইগনোর করব। আচ্ছা, এখন এখানে যে কোয়েশ্চেনটা দেখাইছিলাম, এই কোয়েশ্চেনটা তো খুবই সোজা। তোমাকে কি বলছে যে আমার যখন আউটপুট হাই তখন হচ্ছে এত কারেন্ট নিচ্ছে, আর আউটপুট যখন লো তখন আমার এত কারেন্ট নিচ্ছে। কিন্তু লাস্ট সেমিস্টারে এমন একটা কোয়েশ্চেন আসছিল যে তোমার আউটপুটের মানে তোমার হচ্ছে ICC-H, ICC-T আর হচ্ছে ICC-L সবকিছু কোয়েশ্চেনে দেওয়া ছিল। ঠিক আছে? সবকিছু কোয়েশ্চেনে দেওয়া ছিল। এখন তিনটাই যখন কোয়েশ্চেনে দেওয়া থাকে তখন তোমাকে কি দেখতে হবে, তখন তুমি বুঝবা কি করে যে আমি আসলে পাওয়ার ডিসিপেশনের জন্য কোন কোন ফর্মুলাটা ইউজ করবো, আমি কি এটা ইউজ করব নাকি আমি এটা ইউজ করব। ঠিক আছে? তো ওটা আমি কেন করব মানে কিভাবে করব, তুমি দেখবা যে তোমার কোন কারেন্টটা বড়,
ঠিক আছে, কোন কারেন্টটা বেশি। সো কোন কারেন্টটা বেশি আমি কিভাবে মনে করো, এটা তোমার 1.8, এটা হচ্ছে তোমার 3.2 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এখানে মনে করো তোমার বললো যে তোমার ট্রানজিশনের সময় ও হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে ড্র করে, কথার কথা বলতেছি। এই সার্কিটটা দেখে আমাকে বলো তো এখানে আমি কোন লজিকটা ইউজ করব বা কোন ফর্মুলাটা ইউজ করব, এখানে আমি কোন ফর্মুলাটা ইউজ করব? আপু ICCH plus ICCL divided by 2. রাইট, তাহলে আমি বুঝতে পারতেছি কি এটা আমার হচ্ছে একটা ট্রানজিস্টর দিয়ে বানানো একটা গেট, ঠিক আছে, ওটা হচ্ছে আমি বুঝতে পারতেছি। এখন তোমার যদি কোয়েশ্চেনটা এমন থাকতো যে এখানে সবকিছু এরকম আছে, তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার ধরো এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.01, আর এখানে ধরো তোমার বড় কিছু ধরো এখানে ধরো 1.8, তখন আমরা কোনটা ইউজ করব? তখন হচ্ছে আমরা মসফেটেরটা মসফেটটা ইউজ করবো, right? তাহলে V ইন্টু হচ্ছে তোমার ICC T, ঠিক আছে। একটু বুঝা গেছে পাওয়ার ডিসিপেশন, এটা কিন্তু মানে টাফ কোনো কিছু না, বুঝা গেছে পাওয়ার ডিসিপেশন। আমরা মানে আমাদের V এর এই যে ফর্মুলা পাওয়ারের এটা আরেকবার বলা যাবে? পাওয়ারের ভ্যালু দেখে বুঝতে হবে যে এটা মসফেট নাকি পাওয়ার না, বিজেটি। পাওয়ার তুমি বের করবা, পাওয়ার তুমি বের না। করবা, তোমাকে কোয়েশ্চেন করবে যে পাওয়ার ডিসিপেশন কত এটা আমাকে বলো, তুমি কি করবা কারেন্টের ভ্যালু দেখবা, যে আমার যদি দুইটা, তোমাকে যদি যে কোনো দুইটা কারেন্ট দেওয়া থাকে, ধরো তোমার হচ্ছে হাই লো এর কারেন্ট দেওয়া আছে, তাহলে তো খুব সোজা আমি বুঝতেছি যে এটা হচ্ছে আমার এই যে ট্রানজিশন, সরি কোথায় গেল, এটা হচ্ছে আমার টিটিএল, রাইট, টিটিএল হচ্ছে তোমার যে ট্রানজিস্টর দিয়ে যেটা বানানো ছিল। সো টিটিএল এর জন্য আমি বুঝতে পারতেছি এটা আমার টিটিএল এর সার্কিট। যদি তোমাকে যে কোনো একটা এটা দেয় যে আইসিসি টি, তখন আমি বুঝতে পারছি এটা আমার সিমস এর সার্কিট, বুঝা গেছে। কিন্তু যদি তোমাকে তিনটাই দিয়ে দেয়, তখন তুমি কারেন্ট দেখবা যে আমার কোনটার কারেন্ট কম কোনটার কারেন্ট বেশি। তাহলে কারেন্ট যদি তোমার হাই থাকে লো থাকে, তখন যদি কারেন্ট বেশি হয়, হাই আর লো মানে আইসিসি এইচ আর আইসিসি এল এ যদি তোমার কারেন্ট বেশি হয়, এর মানে ওটা কি আমার টিটিএল এর জন্য ট্রানজিস্টর লজিক না? আর যদি আমার সিমস এর জন্য হয় তাহলে ট্রানজিশনের জন্য হবে ওটা আইসিসি টি, মানে ঠিক আছে। মাঝেরটা বড় হবে আর বাকি দুটো ছোট হবে, হ্যাঁ, তখন আমার আপু হচ্ছে ট্রানজিশনের জন্য, হ্যাঁ ট্রানজিশনের জন্য বড় হবে। হ্যাঁ বলো। তাহলে সেটা মসফেট। আপু MOSFET, হাই আর right. লো কি দুইটাই বড় থাকতে হবে নাকি যে কোনো একটা বড় থাকলেই হবে? না, তোমার হচ্ছে দুইটাই, মানে এটা তো স্যার তো র্যান্ডম কোয়েশ্চেন করবে না, জিনিসটা তো হচ্ছে মানে রিয়েল কিছু ভ্যালু থাকবে, মানে কাছাকাছি দেখবা যে বড় ভ্যালুই আছে। যেমন এখানে তোমার এই যে দেখো, এটা কিন্তু মোটামুটি 1.8 আর 3.2 কিন্তু মোটামুটি বড় ভ্যালুই, ঠিক আছে, এগুলা কিন্তু মানে কাছাকাছি থাকবে এই দুটা। এখন এই দুইটার থেকে কি হবে, তোমার যে আরেকটা যদি দেওয়া থাকে আইসিসি টি, ওইটা হচ্ছে অনেক ডিফার করবে, ঠিক আছে, অনেক ডিফার করবে, মানে ওটা নেগলিজিবল টাইপের কারেন্ট দিবে তোমাকে, ধরো 0.5 যেটা বললাম মিলি অ্যাম্পিয়ার। তো তুমি দেখলেই বুঝতে পারবা যে আচ্ছা এটা হচ্ছে তাহলে আমার কোন টাইপের গেট ইউজ করছে এখানে, বা কোন টাইপের লজিক হচ্ছে ইউজ করছে, বুঝে গেছে। আপু মেইনলি মানে যেটা বড় থাকবে আর কি ওইটাই হবে আর কি। হ্যাঁ, তোমাকে কিন্তু কোয়েশ্চেনে বলে দিবে না কোন ফর্মুলা ইউজ করবা, তোমাকে এটা বের করতে হবে, কারেন্ট দেখে বের করতে হবে, বুঝতে পারছো? আপু এটা যেটা একটু জেনারেল ফর্মুলা হচ্ছে হাফ দিয়ে ডিভাইড করে, ওইটা কি সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু আইসিসি এইচ প্লাস হচ্ছে, দাঁড়াও আমি তোমাকে বলি জিনিসটা কিরকম, আইসিসি টি, ঠিক আছে। আম, আচ্ছা এইভাবে না, তাহলে তোমরা 2 কেন আবার কনফিউজড হয়ে যাবে, এটা হচ্ছে ডিভাইডেড বাই 2, তাই তো। এটা কিসের জন্য? টিটিএল এর জন্য, ঠিক আছে, টিটিএল এর জন্য। এটার সাথে আরেকটা কারেন্ট হচ্ছে থাকে, ওইটা হচ্ছে আইসিসি এইচ, সরি টি। আইসিসি টিটা আমার ফর টিটিএল এটা আমার কি নেগলিজিবল, এই জন্য আমি এটা নিচ্ছি না, বুঝতে পারছো, এটা আমি নিচ্ছি না। আর যদি আমার সিমস এর সার্কিট বলে যে আমার এটা অনেক বড়, এগুলা হচ্ছে নেগলিজিবল, তখন আমি এটাকে বাদ দিয়ে দিব, কারণ এটা তোমার এমনিতেই ছোট, তুমি আরো 2 দিয়ে হচ্ছে ভাগ করবা, মানে এই জিনিসটা তো অনেক ছোট হয়ে যায়, তো ওটাকে আমি বাদ দিয়ে দিব, নেগলিজিবল করে দিব। তখন কি হবে আমার, তখন শুধু এই পোর্শনটা থাকবে, তখন শুধু এই পোর্শনটা থাকবে, বুঝা গেছে। ভি Section- ইনটু আইসিসি টি থাকবে, রাইট? হ্যাঁ, আপু ম্যাথ হ্যাঁ, সবসময় বুঝতে বড়টা দিয়ে কেন করা হবে হয় আর কি? কারণ তুমি চাচ্ছ যে তোমার পাওয়ার ডিসিপেশন কতটুকু এটা বের করতে, তো তোমার নেগলিজিবল যেটা পাওয়ার,
মানে যে পাওয়ারটা তোমার মানে তুমি এমন ভাবতেছো যে আচ্ছা ওটা আমি ইগনোর করতে পারি, একটু পাওয়ার ডিসিপেশন আমি ইগনোর করতে পারতেছি, তো ওই জন্য ওটা আমি বাদ দিয়ে দেই। মানে তোমার যদি ধরো ওয়ান ওয়াটের সাথে যদি 0.01 ওয়াট যোগ হয় আলটিমেটলি ডাজ ইট মেক এনি ডিফারেন্স? এই জন্য আমরা এটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা এখন? জি এত এত কমপ্লিকেটেড করার কিছু নাই। কারেন্টের ভ্যালু দেখবা যে কোন টাইমের কারেন্ট বড়, ট্রানজিশনের নাকি হচ্ছে তোমার লেভেলের কারেন্ট বড়। লেভেলের কারেন্ট বড় হইলে হাই বা লো ওগুলা বড় হইলে হচ্ছে টিটিএল এর লজিক ইউজ করবা এটা, আর হচ্ছে ট্রানজিশনেরটা বড় হলে সিমস ইউজ করবা। কমপ্লিকেটেড করো না, কমপ্লিকেটেড করলে হচ্ছে বুঝতে পারবা না, পরে ঝামেলা হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে সলভ করে দেওয়া আছে, এটা অসুবিধা নেই। আপু এই লেকচারটাকে আপলোড করে দিবেন? হ্যাঁ, আপলোড করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এই স্লাইডটা আমি আপলোড করব না, কারণ এটা হচ্ছে মহসিন স্যারের সেকশনের স্লাইড। আমি হচ্ছে তোমাদেরকে মানে যে আমি যা পড়াইছি ওইটা আমি আমার নোটের লাস্টে অ্যাড করে আমি পাঠাই দিব, অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এগুলো সেম টাইপের। এখানে তোমার মনে হয় এই স্লাইডের মধ্যে কোনো ধরনের সিমস এর ম্যাথ নাই, বাট সিমস এর মতো এক্সামে আসতে পারে ম্যাথ। আচ্ছা, এরপর আসছে কি আমার স্পিড পাওয়ার প্রোডাক্ট। আচ্ছা, তো স্পিড পাওয়ার প্রোডাক্ট যেটা, এটা হচ্ছে তুমি মানে একটা সিম্পল ফর্মুলা যে প্রোপাগেশন ডিলে তোমার কতটুকু হচ্ছে ইন সেকেন্ডস, আর তোমার পাওয়ার ডিসিপেশন যেটা ইন জুলস। এটা বের করলে এই যে আমরা পাওয়ার ডিসিপেশন তো এখান থেকে বের করছি, আর ডিলেটা তোমাকে হয়তো গ্রাফ দিয়ে মানে এটা যদি আসে, এগুলো কোনোদিন আসে না ইউজুয়ালি, তোমাকে যদি হয়তো গ্রাফ দিয়ে দিবে অথবা হচ্ছে বলতে পারে যে আমার প্রোপাগেশন ডিলে হচ্ছে এরকম, তখন এই দুটো জাস্ট মাল্টিপ্লাই করে দিবা, তাহলে তোমার এটার স্পিড পাওয়ার প্রোডাক্ট চলে আসবে আর কি। আচ্ছা, তো এটা গেল। এরপরে কারেন্ট ভোল্টেজ এগুলো তো পড়ছি। আপু স্পিড পাওয়ার প্রোডাক্ট বলতে কি বোঝায়? মানে এটা বেসিক্যালি তোমার ডিভাইসটা হচ্ছে মানে তোমার দেখো স্পিড আর পাওয়ারের মধ্যে এক ধরনের কি বলবো লাইক এক ধরনের এটাকে কি বলে, একটা একটা বেশি করতে চাইলে তোমার হয়তো আরেকটা কমে যাচ্ছে, এই টাইপের। এটাকে কি বলা যায়? ট্রেড অফ, রাইট? হ্যাঁ, ট্রেড অফ থাকে, ঠিক আছে। সো ওই যে ট্রেড অফটা থাকে তোমার একটা মানে স্পিড পাওয়ার প্রোডাক্টটা কতটুকের মধ্যে তুমি অ্যালাউ করতেছো যে আচ্ছা আমার প্রোপাগেশন ডিলের জন্য একটুক আর পাওয়ার ডিসিপেশনের জন্য হচ্ছে একটুক পর্যন্ত, ঠিক আছে। তো আমি একটা মানে ট্রেড অফ করবো যে আচ্ছা দুইটার মাল্টিপ্লিকেশন যদি আমার এরকম আসে ইন জুলস, তাহলে আমি জিনিসটাকে মানে অ্যালাউ করতে পারবো। ঠিক আছে, দুইটার মাল্টিপ্লিকেশন যদি এমন আসে, এখন দুইটা মাল্টিপ্লিকেশন ধরো তোমাকে হচ্ছে এরকম ফিক্স রাখতে বলছে ইন জুলসে, হয়তো তোমার হচ্ছে 10 হচ্ছে ফিক্স রাখতে বলছে, তখন তুমি এটাকে আর পাওয়ার ডিসিপেশনটাকে হচ্ছে ওই অনুযায়ী ওটাকে ফিক্স রাখার জন্য বা এই স্পিড পাওয়ার প্রোডাক্টটাকে ফিক্স রাখার জন্য হচ্ছে এই দুইটাকে তুমি টিউন করতে পারবা। ঠিক আছে, জাস্ট ওই জিনিসটাই, আর কিছু না। বুঝা গেছে? মানে ওই যে ফিগার অফ মেরিট বলতেছে আর কি, যে তোমার ডিভাইসটা কত ভালো কাজ করতেছে, এটাই সিম্পলি। এটা এখান থেকে হচ্ছে একটু টিউরি দেখো যে কাকে বলে, 1-2 লাইন আর কি। আচ্ছা, ওকে, এটা গেল। আচ্ছা, তো নয়েজ ইমিউনিটি, নয়েজ মার্জিন। নয়েজ ইমিউনিটি হচ্ছে তোমার কোয়ালিটেটিভ ডেফিনেশন, আর নয়েজ মার্জিন হচ্ছে ওটার কোয়ান্টিটেটিভ ডেফিনেশন। মানে কি, যে আমার নয়েজ ইমিউনিটি বেসিক্যালি কি বলতেছে আমাকে, যে একটা ডিভাইস যখন তুমি মনে করো একটা ডিভাইসের মধ্যে দিয়ে তুমি চালাচ্ছ আরেকটা ডিভাইসকে, এটা তোমার একটা গেট, তুমি আরো গেট চালাচ্ছ আর কি, অনেক কিছু। তো তোমার কি হইতে পারে যে একটা সার্কিটের মধ্যে আরো অনেক কিছু, অনেক ধরনের ডিভাইস থাকে, তাই না? একটা সার্কিটে তো শুধু একটা এন্ড গেট আগা বসে নাই, তো অনেক কিছু থাকতে পারে। সো ওদের মধ্যে ম্যাগনেটিক মানে বিভিন্ন ধরনের ওয়্যার পাশাপাশি যাচ্ছে, তারপর অনেকগুলা সার্কিট আছে। সো ওইগুলার কারণে কি হয়, ওদের নয়েজ ইমিউনিটি একটা ব্যাপার আছে, যে কতটুক পর্যন্ত ইন্টারাপশন, ঠিক আছে, অথবা বাইরে থেকে হচ্ছে বাইরের ইন্টারাপশন। ওই যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে কি হয়, যেখানে তোমার বলা আছে যে স্টে ইলেকট্রিক অথবা ম্যাগনেটিক ফিল্ডের কারণে তুমি যে ভোল্টেজটা পাঠাচ্ছ ওইটা কি করতে পারে, ড্রপ করতে পারে, বা ওইটার মধ্যে নয়েজ অ্যাড হইতে পারে, তাই না? তো নয়েজ অ্যাড হইলে আমরা নয়েজের কনসেপ্ট জানি, ওটার কারণে নয়েজ অ্যাড হতে পারে। তারপর ওই যে আমরা ফ্যান ইন ফ্যান আউট এর কথা বলতেছিলাম, যে অনেকগুলা তোমার হচ্ছে আউটপুট থাকলে তোমার আলটিমেটলি ভোল্টেজ যে ইনপুটটা আছে, ইনপুট ভোল্টেজটা, এটার যে ইনপুট ভোল্টেজ এটা হচ্ছে কমে যেতে পারে, বা এটার যে আউটপুট ভোল্টেজ ওটা হচ্ছে ডিগ্রেড করতে পারে। তো ওইগুলার কারণে আমার কি হয়, যে এটা বলতেছে যে আমার এই ডিভাইসটা বা এই সার্কিটটা কতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে যে আচ্ছা আমি এখান থেকে একটা হাই সিগন্যাল পাইছিলাম। ধরো আমি 1 পয়েন্ট না, ধরো 4.5 একটা
লজিক হাই হচ্ছে উইক হাই টাইপের সিগন্যাল হচ্ছে সেন্ড করছি। এখন ডিফারেন্ট কারণে আমার এটা কমে কি হয়ে গেল, আমার হচ্ছে 3.9 ধরো হয়ে গেছে। ঠিক আছে, যখন এটা আরেকজনকে ড্রাইভ করতেছে ও তখন 3.9 দিচ্ছে। এখন আমার এই যে যাকে ড্রাইভ করতেছে সে কি এই 3.9টাকে অ্যাজ আ হাই ভোল্টেজ বা হাই লজিক ধরতে পারতেছে কিনা, এটাই হচ্ছে ওর কি নয়েজ ইমিউনিটি। ঠিক আছে, এটাই হচ্ছে ওর নয়েজ ইমিউনিটি। এখন এখানে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু খুবই মানে বেসিক লেভেলের র্যান্ডম কথাবার্তা। তো এগুলো আমরা কি দিয়ে বুঝতে পারি, এগুলো হচ্ছে আমরা মানে আমি এখানে কোয়ালিটেটিভ কথাবার্তা বলছি যে কাকে বলে কি বলে এগুলা। তো এটা যখন আমি নাম্বার দিয়ে এক্সপ্রেস করব তখন এই জিনিসটা কি হয়ে যায় আমার, দাঁড়াও একটু ওয়েট, আমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে একটা মিনিট। আচ্ছা যে বলতে থাকি আমি, যখন আমরা হচ্ছে ওটাকে নাম্বার দিয়ে এক্সপ্রেস করব তখন ওইটা আমার কি হয়ে যায়, ওটা হচ্ছে আমার নয়েজ মার্জিন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা সো নয়েজ ইমিউনিটি গেল, এখানে ওই সব কথাবার্তায় লেখা আছে, এগুলো হচ্ছে আমি দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা আমরা এই ছবিটা একটু দেখি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ওই স্লাইডটাতে যাই, কোন স্লাইডটা করতেছিলাম, এটা আমরা হচ্ছে এখন এখানে আসো একটু দেখি যে আসলে এটা কি ছিল। ঠিক আছে, আচ্ছা আপু, সেকশন 2 থেকে নয়েজ ইমিউনিটি এগুলো তো নাই না? সেকশন 2 তে নয়েজ ইমিউনিটি আছে তো? নাই আপু। নাই আমাদের নাই। তোমাদের স্লাইডে করায় নাই? আমি স্লাইডে কি স্যার অনেক কিছু এমনও দিছে যেগুলো নাই? জি আপু, আমাদের জি নয়েজ আপু অনেক কিছুই দিয়েছে। কিন্তু অনেক কিছু করায় নাই তো স্যার। আচ্ছা এগুলো স্যার না এগুলো করাইলে ক্লাসে আসবে ডিসকাস না, করে নাই। না করাইলে আসবে না, না করাইলে আসবে না, অসুবিধা নেই। এটা নয়েজ ইমিউনিটি পড়লে মানে একটু পর্যন্ত পড়লে হচ্ছে আজকের ক্লাস আপাতত শেষ হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা কারো প্রবলেম থাকলে ওগুলা দেখতেছি, আর বেশিক্ষণ লাগবে না আশা করি। আচ্ছা 10 মিনিট লাগতে পারে। আচ্ছা আপু so কি ছিল? এফএসএম নিয়ে সমস্যা আছে আর কি। হ্যাঁ এফএসএম টা দেখতেছি। কি জানি এফএসএম, এটা তো আমি ক্লাসই করাই নাই, এটা তো একটু ঝামেলা সবারই আছে। আচ্ছা দেখি কি বলতেছিল। আচ্ছা তো তোমার এটা কিন্তু এই ম্যাথ তোমার সেকশন 1 এ মাস্ট আসবে। ঠিক আছে, মাস্ট এইটা একটা ম্যাথ আসবে, এটা তোমাদের অ্যাসাইনমেন্টও ছিল, এটা আসবে। আর হচ্ছে তোমাদের যে পাওয়ার ডিসিপেশনের ওটা আসবে। আর কি, আর হচ্ছে যে সিমস লজিক তো বললামই, সিমস আর টিটিএল এইগুলো দেখে যাও ভালো করে। আচ্ছা সো আমি যদি আগের সেকশনের আগের সেমিস্টারের কোয়েশ্চেন পাই তাহলে দেখি আমি প্রোভাইড করে দেবো, কিন্তু আমার কাছে নাই আগের সেমিস্টারের কোয়েশ্চেন গুলো, আমি নিজে রাখতে ভুলে গেছিলাম। আচ্ছা তো যাই হোক, এখন একটা জিনিস দেখো, তুমি একটা ডিভাইসকে হচ্ছে ড্রাইভ করতেছো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ, এখানে আইডিয়াটা একটু উল্টা। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ অফ দ্য ড্রাইভিং গেট। মানে ও হচ্ছে মনে করো তোমার মোটর। ঠিক আছে, ও হচ্ছে তোমার মোটর, ও ড্রাইভ করতেছে আরেকটা কাউকে, মোটর অন্য কোনো জিনিসকে ড্রাইভ করে, রাইট? আর ও হচ্ছে আরেকটা ডিভাইস, মনে করো আমি অন্য যে কোনো একটা গেট আঁকি ধরো, অর সামথিং কিছু একটা। এখানে হচ্ছে অন্য টাইপের অনেক লজিক্যাল অনেক বড় বড় গেট থাকে। জাস্ট ধরে নাও যে এটা হচ্ছে আমার একটা গেট, এটা হচ্ছে আরেকটা গেট। তো এটা হচ্ছে আমার কি, যে হচ্ছে ড্রিভেন বা যাকে অপারেট করতেছি আমি, তাহলে এই আউটপুটটা ওর জন্য কি আমার ইনপুট, ওর জন্য ইনপুট। ঠিক আছে, ওর জন্য ইনপুট। এখন ও একটা আউটপুট আমাকে দিবে, ও আমাকে একটা আউটপুট দিবে, আর আমার বের করতে হবে যে কতক্ষণ পর্যন্ত এই যে ড্রিভেন যে সার্কিটটা আছে, ও কতক্ষণ পর্যন্ত ওর ইনপুটের মধ্যে বুঝতে পারবে যে আচ্ছা এইটা ও এই লজিকই দিছিল, ইদার হাই দিছিল অথবা লো দিছিল, এটা কতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে। এন্ড তোমার এই আউটপুটটা যদি এমন একটা টাইম আসে যেটা হচ্ছে আমার কি হয়ে গেছে, একদমই হচ্ছে তোমার ডিসওরিয়েন্টেড, মানে একদম পুরাই ডিস্টর্টেড হয়ে গেছে। তো ডিস্টর্টেড হয়ে গেলে তখন কিন্তু ও কি করবে, যে ইন্টারমিডিয়েট রেঞ্জ একটা আছে যেটা তোমার অ্যালাউড রেঞ্জ না। ঠিক আছে, অ্যালাউড রেঞ্জ না, ওইখানেও চলে গেলে কিন্তু তোমার ড্রিভেন সার্কিট আর বুঝতে পারবে না যে আসলে আমার কি হচ্ছে, আমাকে কি কি ইনপুট দিছিল। তখন ও কি করবে, তখন হচ্ছে ও উল্টাপাল্টা আউটপুট দিবে। ঠিক আছে, তখন ও গার্বেজ আউটপুট দিবে। আচ্ছা সো কি হচ্ছে এখানে, আমরা যদি এই ছবিটা আঁকি তোমাদের কিছু ম্যাথ আসবে, ওই ম্যাথ গুলার জন্য এই ছবিটা একটু বুঝতে হবে। ঠিক আছে, তো তোমার এটা কি ছিল, আউটপুট, তাই না? এটা ছিল হচ্ছে আউটপুট। আউটপুটে কি হচ্ছে আমার ভিওএইচ আর ভিআইএইচ। সরি ভিআইএইচ তো হচ্ছে ইনপুটের, সো ভিওএইচ মানে কি তোমার বেসিক্যালি ভি আউটপুটের হাই লজিকের মিনিমাম রেঞ্জ। ঠিক আছে, মিনিমাম রেঞ্জ এটা।
এটা কি তোমার VOH মিনিমাম, তাই না? এর চাইতে বড় হইলে অসুবিধা নেই, বাট এর চাইতে যদি কমে যায় আমার ভোল্টেজ, তখন আমি কি করতে পারবো না, তখন আমি আর মানে ওকে যদি পাঠাই আমার মানে ওকে যদি আমি কি বলবো এটাকে আউটপুট যদি পাঠাই, তখন ওটা আর লজিক 1 হিসেবে ও সেন্ড হবে না। এটা হচ্ছে আমার একটা ডিসঅ্যালাউড রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা গেল। তো লজিক হাই ও একটু পর্যন্ত এখান থেকে সেন্ড করতে হবে, ওকে। মিনিমাম রেঞ্জ হচ্ছে এটা। তো এখন এই রেঞ্জটা তোমার, এটা এই লজিক হাই এর জন্য রেঞ্জ তোমার 5 থেকে ধরো 4.3 পর্যন্ত আমি ধরে নিলাম, কথার কথা। তোমাদের এক্সামে এরকম হচ্ছে রেঞ্জ হয়তো দেওয়া থাকবে, বা তোমাদের হয়তো বের করে নিতে হবে। আচ্ছা, কিভাবে বের করবো আমরা দেখতেছি। আচ্ছা, সো VOH এটা আমার মিনিমাম, ঠিক আছে? আর ইনপুটের জন্য এখন ও যে ট্রানজিশন হচ্ছে, ও যে এই ভোল্টেজ এখানে এখানে যাচ্ছে, যেতে যেতে কি হবে, ও আরেকটু ডিস্টর্টেড হবে, ওর মধ্যে আরেকটু নয়েজ আসবে। নয়েজ আসলেও আরো কমে যাবে, আরো কমে যাবে। কমে গেলে কি হবে, তাহলে আমার এখানে ধরো কমে এখানে আসছে, কিন্তু আরো যদি কমে যায়, যদি ও ভি ইনপুট হাই, যেটা ইনপুট হাই এর যে অ্যালাউড লোয়ার রেঞ্জ বা মিনিমাম রেঞ্জ, ওইটার যদি নিচেও চলে যায়, তাহলে কি আর এই আমার যে ইনপুটের ডিভাইসটা আছে ও কি আর বের করতে পারতেছে না যে আমার আসলে আমাকে যেটা ইনপুট দিছিল ওটা আসলে কি ইনপুট ছিল, হাই ছিল না লো ছিল, তখনও গার্বেজ ভ্যালু দিবে আমাকে। তাহলে আমার VNH যেটা, এটা কি আমার বেসিক্যালি VNH যেটা, ওটাই কি আমার নয়েজ মার্জিন। আমার হাই এর জন্য মানে লজিক হাই এর জন্য হচ্ছে নয়েজ মার্জিন, ঠিক আছে? নয়েজ হাই। তো নয়েজ হাই এর জন্য ফর্মুলাটা কি হবে, আমরা ছবিটা দেখেই কিন্তু বুঝতে পারতেছি যে নয়েজ হাই এর জন্য কি VIH ছোট না আর VOH হচ্ছে বড়, তাহলে VOH মাইনাস হচ্ছে VIH হবে, ঠিক আছে? বুঝা গেছে? এটা VOH মাইনাস হচ্ছে VIH হবে, আর এই মাঝখানের যে ডিস্টেন্স ওটা হচ্ছে আমার VNH, ওকে। আর এরপরে আমার যদি আর এটা তো আমার হাই এর জন্য গেল। লো এর জন্য যদি আমরা এভাবে চিন্তা করি, আচ্ছা কতক্ষণ পর্যন্ত লজিক 0 বুঝতে পারবে, ঠিক আছে? এখন তোমার এমনও তো হইতে পারে যে নট অনলি তোমার নয়েজ এসে যে জিনিসটাকে কমায় দিচ্ছে ভোল্টেজটা, এমন না। নয়েজ অনেক সময় কি ভোল্টেজ অ্যাম্পলিফাইও করে দেয় না, যে হঠাৎ করে স্পাইক উঠে গেল একটা ভোল্টেজের মধ্যে, ওরকমও তো হইতে পারে। হ্যাঁ, VNH এর ফুল ফর্মটা কি? এনে হচ্ছে নয়েজ হাই। তো আমাদের কি ফর্মুলাটা মনে রাখলেই হবে যে আচ্ছা ঠিক এই আছে? তোমাদের যদি এই ম্যাথ আসে তাহলে তোমরা এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, আর যদি এটা না থাকে এক্সামে, যদি না থাকে তাহলে তো বাদ, ঠিক আছে? আর হচ্ছে কি আমার লজিক হচ্ছে লো এর জন্য, লো এর জন্য তো অনেক সময় স্পাইকও হতে পারে, তাই না? তো স্পাইকের জন্য আমার কি করবো, একটা ম্যাক্সিমাম হচ্ছে অ্যালাউয়েবল রেঞ্জ থাকবে আমার, যে আচ্ছা আউটপুটে ম্যাক্সিমাম এত দিতে পারবে। এরপরে যদি আমার ডিস্টর্ট হয়ে আর একটু বেশি বেড়ে যায় সিগন্যাল, তখন আমি একটু পর্যন্ত হচ্ছে মানে অ্যালাউ করতে, মানে একটু পর্যন্ত গেলে ও বুঝতে পারবে যে মানে ইনপুট ডিভাইসটা বুঝতে পারবে যে আচ্ছা আমাকে ও লো সিগন্যাল দিছিল। তো আমি তাহলে VNL টা কি লিখতে পারতেছি, VNL লিখতে পারতেছি হচ্ছে যে এখানে কে IL টা বড়, তাই না? VIL মাইনাস হচ্ছে তোমার VOL। এখন এইগুলা কেন মনে রাখতে হবে আমাকে, অথবা তোমরা যদি এভাবে ফর্মুলা মনে নাও রাখতে চাও, তাহলে কোনটা মনে রাখবা, যে আমার ইনপুটের জন্য হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জটা ছোট হয়, বা ডিসঅ্যালাউড রেঞ্জ যেটা ওটা ছোট হয়, আর আউটপুটের জন্য হচ্ছে ডিসঅ্যালাউড রেঞ্জটা বড় হয়, ঠিক আছে? আরেকটা জিনিস কি, এখানে আমার আউটপুট হচ্ছে যে ভোল্টেজ সাপ্লাই করতেছে সে হচ্ছে আমার আউটপুট ডিভাইস, আর হচ্ছে যে ভোল্টেজ নিচ্ছে ও হচ্ছে ইনপুট। এইটুকু যদি তুমি মনে রাখো, তুমি এখান থেকে কি বের করতে পারবা, এগুলা বের করতে পারবা, ঠিক আছে? এটা তোমার যখন ম্যাথ আসবে তখন তুমি এই ছবিটা ছোট করে হচ্ছে এঁকে ফেলো, হ্যাঁ? এঁকে ফেললে তোমার আর কোনোভাবে ভুল হওয়ার পসিবিলিটি নাই। আচ্ছা, এখন এখান থেকে আসলে কি ম্যাথ সরি, এখান থেকে আসলে কি ম্যাথ আসবে, তাই না? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এখান থেকে কি ম্যাথ আসবে। এইটা হচ্ছে তোমাদের একটা ম্যাথ যেটা অ্যাসাইনমেন্টে আই থিঙ্ক ছিল, অ্যাসাইনমেন্টে সেকশন 1 এর অ্যাসাইনমেন্টে ছিল। তো এগুলা কি আমার ওই যে আমি যে বললাম যে আমার সার্কিট হচ্ছে ডিফারেন্ট টাইপের সিমস সার্কিট থাকতে পারে, এগুলো হচ্ছে তোমার সার্কিট, ঠিক আছে? আচ্ছা, এগুলা LSTTL এগুলা কি, এগুলো বোঝার দরকার নেই, তোমার জাস্ট এই ভোল্টেজের দিকে তাকাইলেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি করতেছি আমরা, আমার VOH VOL VIH VIL এগুলার মানে কি, ঠিক আছে? VOH মানে হচ্ছে আমরা এখানে দেখলাম না যে VOH মানে হচ্ছে যে আউটপুটের মিনিমাম হাই রেঞ্জ, আর হচ্ছে VIH মানে হচ্ছে ইনপুটের মিনিমাম হাই রেঞ্জ, আর এগুলাও তো আমরা দেখছি VOL, আর হচ্ছে কি আমরা VIL ও দেখছি, ঠিক আছে? এগুলো দেখলাম। এখন
কোয়েশ্চেন পড়ে আমাকে বুঝতে হবে যে আমার আসলে কাকে দরকার। এখানে 4টা ভোল্টেজ দেওয়া আছে, আমার কাকে দরকার এটা আমার কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে, ঠিক আছে? সবকিছু তো লাগবে না আমাদের। তাহলে কি হচ্ছে, আমি প্রথম কোয়েশ্চেনটা দেখি, আমি প্রথমটা আর লাস্টটা হচ্ছে সলভ করি। তো LSTTL যেটা 5 ভোল্ট, এই ডিভাইস ড্রাইভিং CMOS এটা। তো CMOS HC কোনটা আমার এটা, ঠিক আছে? আচ্ছা, ড্রাইভিং দিয়ে আমি কি বুঝতেছি যে আমার LSTTL যেটা, ও কি আমার আউটপুট ভোল্টেজ গুলা দিবে, আমার আউটপুট ভোল্টেজ গুলা দিবে। তাহলে ওর জন্য আমাকে VOH আর VOL যেটা, একটু পর্যন্ত এই দুইটা দেখলেই হচ্ছে, ঠিক আছে? ওর জন্য আমার এই দুইটা দেখলেই হচ্ছে। আর CMOS 5 ভোল্ট HC এর জন্য আমি কি দেখবো, এটা তো আমার ইনপুট, তাই না? তাহলে ওর জন্য আমি হচ্ছে এই দুইটা দেখবো, ঠিক আছে? এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে, এটা তো দেখলাম, এগুলা নিয়ে আমি এখন এই যে ফর্মুলাতে বসাবো, ঠিক আছে? তো আমি কি করব, VNH আর VNL, ঠিক আছে? VNH আর VNL বের করব। তাহলে VNH হচ্ছে আমার কি ছিল, এই যে এই ছবিটা একটু নিয়ে আসি। আচ্ছা, এটা তোমার এক্স্যাক্টলি বের করারও দরকার নাই, তুমি আচ্ছা, এটা বের করারও দরকার নাই, তুমি এভাবে চিন্তা করো। তুমি হচ্ছে যদি ছবিটা দেখো, তাহলে আমার একটু লিখো আগে যে VOH কত, VOH হচ্ছে 2.4, VOL হচ্ছে আমার 0.4, তাহলে আমার VOH, তো এটা হচ্ছে 2.4 আর এটা হচ্ছে 0.4, ঠিক আছে? ছবি আঁকলে এটা হচ্ছে তোমার সুবিধা, তুমি এখানে গ্রাফের মধ্যে এঁকে এঁকে হচ্ছে বুঝাইতে পারবা। আচ্ছা, সো এরপরে আমার আর কি ছিল, এরপর হচ্ছে VIH VIL। সো VIH কি ছিল, VIH ছিল 3.14, এখান থেকে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে 3.14 আর এটা হচ্ছে আমার কি 1.35। এখন একটা জিনিস দেখো, এই ছবি থেকে আমরা বুঝতে পারতেছি যে আমার 3.14 আর 1.35, এই ছবিটা দেখে আমি বুঝতে পারতেছি যে আমার VOH মাস্ট বি বিগার দেন VIH, তাই না? এন্ড আমার VOL মাস্ট বি লেস দেন VIL। এটা আমরা বুঝতে পারতেছি না এই ছবিটা দেখে যে আমার এরকম হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার ড্রাইভ করতে পারবে না। তোমার যদি এই লজিক যদি তোমার এখান থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, তোমার যদি এইখানের কোনো সিগন্যাল হচ্ছে পাঠায় ও, ঠিক আছে, তাহলে ও কি আলটিমেটলি গিয়ে ইন্টারমিডিয়েট রেঞ্জের মধ্যে চলে যাচ্ছে না? তখন কিন্তু তোমার ইনপুট বুঝতে পারবে না যে আসলে কি ইনপুট দিচ্ছিল, ঠিক আছে? এখন আমাদের সার্কিটে আমাদের যে কম্বিনেশনটা করলাম, এখানে কি জিনিসটা উল্টা হয়ে গেছে না? আমার এখানে কি হচ্ছে যে VOH, ভি আউটপুট হাই যেটা, ওটা লো হয়ে যাচ্ছে ভি ইনপুট হাই থেকে, তাই না? বুঝতে পারতেছো? জি আপু। টু বি আচ্ছা, অপারেশনাল, তাই তো? তাহলে এটা কি আমার প্রথমে কাজ করতেছে না, সো এটা হচ্ছে ব্রোকেন, প্রথম লজিক ব্রোকেন, ওকে ফাইন। পরেরটা কি হইলো, আমার VOL, আমাদের VOL কি হইতে হইতো, VOL হচ্ছে ছোট হইতে হবে, তাই না? এখন আমাদের VOL কি ছোট ছিল, দেখি তো, হ্যাঁ, VOL হচ্ছে আমাদের ছোট VIL থেকে, সরি কি লিখলাম, VIL থেকে। এখন এইটা হচ্ছে ওকে, এটা হচ্ছে কি আমার ওকে, কিন্তু আমার যদি একটা ব্রোকেন থাকে আর একটা ওকে থাকে, তাহলে কি আমার ডিভাইস কাজ করবে? না আপু। করবে না, রাইট? তাহলে আমার কি হবে, এখানে যে কোয়েশ্চেনটা ছিল, ইফ দ্য ফলোইং অ্যারেঞ্জমেন্টস আর ওয়ার্কেবল, তাহলে প্রথমটা কি, নট ওয়ার্কেবল, তাই না? নট ওয়ার্কেবল। আচ্ছা, এবার সিমিলারলি লাস্টেরটা যদি আমরা একটু দেখি, লাস্টেরটাতে আমরা এখান থেকেই দেখতে পারবো। আচ্ছা, CMOS 5 ভোল্ট, এটা হচ্ছে CMOS 5 ভোল্ট HC এর ড্রাইভিং, রাইট? এটা ড্রাইভিং মানে হচ্ছে এটা তোমার তখন আউটপুট ভোল্টেজ, এই যে এটা, তাহলে এটা লাগবে আমাদের, আর হচ্ছে 5 ভোল্টের এই দুইটা লাগবে, ওকে? তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে
VOH পর প্রবলেমটার জন্য হচ্ছে VOH গ্রেটার দেন VIH আর হচ্ছে এটা এটা আর হচ্ছে VOL লেস দেন VIL। এখন আমরা আবার যদি এইটা যদি আমরা একটু ইয়াতে ব্যাক করি, আমাদের এই ছবিতে যদি ব্যাক করি, তাহলে ছবিতে ব্যাক করলে কি হচ্ছে VOH টাকে বড় হইতে হইতো, তাই না? VOH হচ্ছে বড় হইতে হয়। আচ্ছা, তাহলে VOH বড়, তাহলে এটা ওকে। আর VOL কি আমার ছোট হইতে হয়, তাই না? তাহলে আমার এটাও ওকে। তাহলে কি এখন আমার সার্কিটটা ওয়ার্কেবল? আমি কিন্তু এই কথাগুলো কোত্থেকে দেখছি, আমি যে এই ছবি থেকে বের করছি, ঠিক আছে? এই ছবি থেকে বের করছি। মানে তুমি যদি কোনো নাম্বার একদম কাটা না যাইতে চাও যে তোমার হচ্ছে একদম ফুললি এটাতে মার্কস পাবে, তখন এই ছবিটা হচ্ছে দিও, ঠিক আছে? আদারওয়াইজ হচ্ছে স্যার মার্কস কেটে দিতে পারে। তো তাহলে ওকে। এখন দুইটা কন্ডিশনে যদি ওকে হয় তাহলে এটা আমার কি ওয়ার্কেবল না? এটা তাহলে এটা হচ্ছে আমার ওয়ার্কেবল, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আর কিছু কি ছিল না? ওকে, সো তোমাদের হচ্ছে সেকশন 1 এর লেকচার 12 13 আপু হচ্ছে শেষ। হ্যাঁ বলো। আপু একই সাথে কি দুইটা ডিভাইসকে ড্রাইভ করতে পারবে না? একই সাথে দুইটা ডিভাইস মানে? মানে মানে একটার আউটপুট দিয়ে আমি দুইটা ডিভাইসকে আর কি ড্রাইভ করতে চাচ্ছি। হ্যাঁ, তুমি চাইলেই তো পারো। মানে এখানে তোমার ওই ধরনের কন্ডিশন নাই আর কি, সিম্পলি। এখানে জাস্ট যেভাবে আছে ওইভাবেই তুমি মানে অ্যান্সারটা ওইভাবেই করবা। একই সাথে তুমি চাইলে দুইটা ডিভাইসকে তো করতেই পারো ড্রাইভ। ওইটার থেকেই তো আমাদের ওই যে ফ্যান আউটের আইডিয়াটা আসছিল না, যে তুমি একই সাথে কয়টা ডিভাইসকে ড্রাইভ করতে পারবা। তো ওই ক্ষেত্রে তো আপু মানে আমার আলাদা আলাদা করে আর কি করতে হবে, দেখতে হ্যাঁ হবে হ্যাঁ আর কি। হ্যাঁ, তখন হচ্ছে আলাদা আলাদা করে দেখতে হবে। রাইট রাইট রাইট। হুম, ঠিক আছে। তাহলে তোমাদের সেকশন 1 এর হচ্ছে 12 13 শেষ, আর সেকশন 2 এর তো আগেই শেষ হয়ে গেছিল। যতটুক মানে তোমাদের সেকশন 2 এর হচ্ছে যতটুক পর্যন্ত লাগবে অতটুক পর্যন্ত নিবা, সেকশন 1 এর জন্য যতটুক পর্যন্ত লাগে অতটুক পর্যন্ত নিবা। তোমাদের বাকিগুলা যেগুলা হচ্ছে দরকার, মানে স্যার ক্লাসে যদি না করে থাকে তাহলে দরকার নাই। যেমন সেকশন 1 এর জন্য এটা কিন্তু আসবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র সেকশন 2 এর জন্য। আর সেকশন 2 এর জন্য কি তোমাদের এগুলা যেহেতু করায় নাই, এগুলো আসবে না। তারপর তোমাদের ট্রানজিস্টর লজিক গুলাও তো করায় নাই, সো এগুলাও আসবে না। তো যতটুকু পর্যন্ত দরকার অতটুকু পর্যন্ত হচ্ছে পড়বা। ওকে। আর তোমাদের পরীক্ষা আমার হচ্ছে 12 আর 15 তারিখ পরীক্ষা। সো তোমাদের যদি 13 তারিখ এক্সাম হয় তাহলে আমি 13 তারিখ রাত্রেবেলা কনসালটেশন একটা রাখতে পারি। আর হচ্ছে কবে পরীক্ষা তোমাদের? আপু অলরেডি 13 13 তারিখ তারিখ না, 12 আমাদের তারিখ রাতে। এক্সাম। হ্যাঁ, 12 তারিখ রাতে। যদি তোমরা চাও আর কি। দেখো স্যারের তো কনসালটেশন কালকে আছে, যদি ওটার পরে যদি তোমাদের প্রবলেম আমরা সলভ না হচ্ছে হয় তাহলে হচ্ছে বললো। হ্যাঁ আজকে বলো। একটু প্রবলেম সলভ দেখা দিলে আই গেস ওইটাতে আমাদেরও প্রেশার কম হবে। হ্যাঁ হ্যাঁ বলো, এক্সামের অসুবিধা নেই। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আপু মহসিন স্যার কি মানে ওই সিমস আরটিএল টিটেল সরাসরি মানে নন ন্যান্ড দিয়ে এভাবে ডিজাইন করতে বলবে নাকি কোনো কন্ডিশন দিয়ে দিবে? তোমাকে হচ্ছে নর গেট মানে নর গেট আঁকতে বলবে, অথবা ন্যান্ড গেট আঁকতে বলবে, অথবা টিটিএল আঁকতে বলবে। এই ধরনের কোয়েশ্চেন থাকবে, যে মনে করো একটা 3 ইনপুটের হচ্ছে টিটিএল ডিজাইন করো, বা 4 ইনপুটের টিটিএল ডিজাইন করো, অথবা একটা টিটিএল ডিজাইন করো যেটা হচ্ছে তোমার স্টুডেন্ট আইডির সাথে এতগুলা ইনপুট আছে, মানে স্টুডেন্ট আইডি এত তাহলে ইনপুট এত হবে, এরকম। তো এই ধরনের কোয়েশ্চেন করো, অথবা ন্যান্ড নরও করতে পারে। ন্যান্ড নর করবে। ন্যান্ড নর হচ্ছে ডিরেক্টলি বলবে যে 3 ইনপুট 4 ইনপুটের ন্যান্ড নর গুলা ডিজাইন করো। তখন এখানে কি দিবা? ট্রুথ টেবিল দিবা, সার্কিট দিবা, আর হচ্ছে সাথে কি দিবা? ওই যে কেস দেখাবা, ঠিক আছে? কেস গুলো দেখাইতে হবে। এখন অনেক বড় যদি সার্কিট হয়, 3 ইনপুটের 4 ইনপুটের যদি সার্কিট হয়, তাহলে তো সব কেস দেখানো পসিবল না। তখন কি করব, আমি ডিফারেন্ট টাইপের দুইটা কেস দেখাবো, যে একটাতে 1 আসতেছে একটাতে 0 আসতেছে, এই টাইপের দুইটা কেস দেখাবো আলাদা আলাদা, যেটা আমার সুবিধা ওরকম করে, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের পাওয়ার ডিসিপেশনের ম্যাথ আসবে, নয়েজ মার্জিনের ম্যাথ আসবে মাস্ট। ওকে। আর কোনো কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, আমি তোমাদের আপু সেকশন 2 এর হচ্ছে প্রবলেম সলভিং দেখতেছি, অসুবিধা নেই। জি জি বলো আপু তারপর। 2 এর অ্যাসাইনমেন্টটা আগে একটু দেখে দেওয়া যাবে? মানে ওইটা হ্যাঁ হ্যাঁ, একটা আমি হচ্ছে সেকশন 1 এ কারো কোনো প্রবলেম আছে আর না থাকলে হচ্ছে তোমরা লিভ নিতে পারো, অসুবিধা নেই। সেকশন 1 এর আর কোনো কিছু নাই। সেকশন 1 এ হচ্ছে আর কিছু পড়ানোর মতো নেই। তোমাদের সিলেবাস আপু সেকশন 1 এর সিলেবাস মোটামুটি শেষ। হ্যাঁ বলো। আপু এক্সামে কি মানে কোনো আউটপুট ওয়েব ফর্ম টাইপের কিছু আসতে পারে? ইউজুয়ালি আসে না, আসে না ইউজুয়ালি, ফাইনালে দেয় না। তোমাদের হচ্ছে ওই যে এফএসএম বা ফাইনাল স্টেট মেশিনের লেকচার 7 যেটা, ওইটা ভালো করে করবা, ফ্লিপ ফ্লপটা ভালো করে করবা। আর কি আছে? ও আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি পড়াই নাই, সেটা হচ্ছে ওই যে তোমাদের অ্যাসাইনমেন্টে ছিল না নাম্বার সিস্টেম থেকে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে কনভার্সন।
ওইটা হচ্ছে জি আপু। খুবই ওইটা আসবে, ঠিক আছে? ওইটা ইম্পোর্টেন্ট। ওটা আমি করাই নাই বিকজ আমি ধরে নিচ্ছি ওগুলা তোমরা পারো। তো ওইটা হচ্ছে যদি না পারো আমার লাস্ট সেমিস্টার রেকর্ডিং হচ্ছে তোমাদের ওই যে ড্রাইভ ফোল্ডারে দেওয়া আছে, ওখানে দেখো। আর ওটা পারবে, অসুবিধা নেই। ওইটা আসবে, যোগ বিয়োগ আসবে, বাইনারি যোগ বিয়োগ আসবে। এই তো, এটুকুই সিলেবাস। ওকে, বেস্ট অফ লাক। তাহলে সেকশন 1 যদি কারো কোনো প্রবলেম না থাকে তোমরা লিভ নিতে পারো। আমি হচ্ছে সেকশন 2 এর অ্যাসাইনমেন্টে কি প্রবলেম ছিল বলো।